Hello, everybody. Thank you very much and welcome to the special session on IELTS speaking module. In this class, today I'd like to discuss about IELTS Q card. আপনারা সবাই জানেন যে IELTS এর Q card একটা সেকশন আছে যে IELTS এর যে স্পিকিং টেস্টের সেকেন্ড যে পার্টটা আছে অর্থাৎ IELTS এর স্পিকিংটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত। IELTS স্পিকিংটা হচ্ছে তিনটা পার্টে বিভক্ত। তো আমি ওই তিনটা পার্ট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম গত 2 দিন আগে। প্রথম পার্টে থাকে হলো পার্সোনাল কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখায় দেব এবং বুঝাই দেব যে আইএলটিএস স্পিকিং টেস্ট আসলে কি। তো আইএলটিএস স্পিকিং টেস্টে আপনার টোটাল তিনটা পার্ট থাকে। সো পার্ট 1 discusses about your personal information. Examiner will ask you some question about yourself. ফর এক্সাম্পল আপনারা একটু এনশিওর করেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, যে কোনো একজন বলেন, জেসমিন একটু রিপ্লাই দিলে আমি বুঝতে পারবো, অথবা ফারহানা আপা যদি একটু রিপ্লাই দেন, যে কোনো একজন আপনার রিপ্লাই দিলে হবে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটু দেখেন যে আইএলটিএস স্পিকিং মক টেস্ট, এখানে টোটাল তিনটা পার্ট থাকে। তো তিনটা পার্টের আগে একটা হলো জিরো পার্ট, আমরা সেটাকে বলি জিরো পার্ট। এটা আমাদের হচ্ছে যে আইএলটিএস এর একজন বিশিষ্ট একজন আইএলটিএস টিচার, আইএলটিএস লিজ বলছেন যে এটাকে জিরো পার্ট হচ্ছে যে আপনাকে গেলে জিজ্ঞাসা করবে যে কেমন আছেন, আপনি খাওয়া দাওয়া করছেন কিনা, হয়তো এটা জিজ্ঞাসা করতে পারে। এটা আসলে জিজ্ঞাসা করবে না কোনোদিন, এটা বাংলাদেশ না। জিজ্ঞাসা করবে কোথা থেকে আসছো, তোমার পাসপোর্ট আছে কিনা, তোমার ফুল নেম কি, এটা জিজ্ঞাসা করবে। এই যে চারটা কোয়েশ্চেন মূলত, হাউ আর ইউ, ওয়্যার আর ইউ ফ্রম, কুড ইউ প্লিজ টেল মি ইউর ফুল নেম, এই তিনটা। আরেকটা হচ্ছে হাউ ক্যান আই সি ইউর আইডি প্লিজ, অথবা ওরা জিজ্ঞাসা করতে পারে এভাবে যে ক্যান আই সি ইউর পাসপোর্ট, অথবা এটাও জিজ্ঞাসা করতে পারে হাউ ক্যান আই রেকগনাইজ ইউ, এরকম কোয়েশ্চেন থাকতে পারে। এটাকে বলা হয় স্পিকিং এর পার্ট 1, মানে পার্ট 1 এর জিরো পার্ট। ঠিক আছে, স্পিকিং টেস্টের জিরো পার্টে আপনাকে এই চারটা কোয়েশ্চেন বেসিক্যালি করবে। এরপরে চলে আসবে হচ্ছে যে আপনার স্পিকিং এর আমি ভুল বলছি, ফার্স্ট পার্ট। জিরো পার্টে হচ্ছে যে জাস্ট নাম জিজ্ঞাসা করবে, কোথা থেকে আসছেন, পাসপোর্ট আছে কিনা, এটা আর ফুল নেম কি, এটা জিজ্ঞাসা করবে। দেন আপনাকে ফার্স্ট পার্টে চলে যাবে। এক্সামিনার তখন বলবে যে লেটস টক অ্যাবাউট ইউর পার্সোনাল ইনফরমেশন। তখন এক্সামিনার জিজ্ঞাসা করবে যে আর ইউ এ স্টুডেন্ট অর ডু ইউ ওয়ার্ক। তারপর জিজ্ঞাসা করবে যে ডু ইউ লাইক ইউর সাবজেক্টস। ফর এক্সাম্পল আপনি বলছেন যে আই এম এ স্টুডেন্ট, তখন জিজ্ঞাসা করবে যে হুইচ সাবজেক্ট অথবা হোয়াটস দ্য ডিসিপ্লিন। তখন আপনি কথা বললেন যে আপনি বিবিএ পড়ছেন বা ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দেন ওরা জিজ্ঞাসা করবে, এক্সামিনার জিজ্ঞাসা করবে যে ডু ইউ এনজয় ইউর সাবজেক্ট। এরপর জিজ্ঞাসা করতে পারে এরকম যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। আমি যেহেতু বলছি যে এখানে কোয়েশ্চেন গুলো হবে এরকম যে পার্সোনাল ইনফরমেশন, তার মানে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এগুলোই জিজ্ঞাসা করে সাধারণত। আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা কি বলে যে আমি জাস্ট কিছু কোয়েশ্চেন দিলাম যেগুলো হচ্ছে লাইকলি টু বি অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম, যেগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে, সেগুলোই আমি এখানে শেয়ার করছি। এরপরে দেখেন আরো কিছু টপিক নিয়ে জিজ্ঞাসা করবে, আপনার পছন্দ অপছন্দ, গান শুনেন কিনা, আপনি নাচতে পারেন কিনা, খাইতে পারেন কি কি খান, আপনি রেস্টুরেন্টে যান কিনা, আড্ডা মারেন কিনা, বন্ধু বান্ধব কয়জন আছে কি, এইসব বিষয় নিয়ে আপনার সম্পর্কে জানবে আর কি। মানে এটা হচ্ছে যে আপনি কোন ধরনের মানুষ, আপনার পার্সোনালিটি কেমন, এটা জানবে আর কি। তো সেই ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে এরকম মিউজিক নিয়ে, যে ডু ইউ লাইক মিউজিক, হোয়াই ডু ইউ লাইক মিউজিক, বা হোয়াট টাইপস অফ মিউজিক ইউ লাইক দ্য মোস্ট। যখন একটা টপিক নিয়ে ওরা কথা বলবে তখন ওই টপিক রিলেটেড আরো কয়েকটা কোয়েশ্চেন করবে। যদি বলে যে তুমি কি ভাত খাইছো, আপনি বলছেন যে হ্যাঁ খাইছি, তখন বলবে যে কখন খাইছো, তখন আপনি এটা উত্তর দিবেন। তারপরে বলবে যে তুমি কি দিয়ে ভাত খাইছো, অর্থাৎ WH কোয়েশ্চেন, ওয়াই, হোয়াট, ওয়েন। এটা মাথায় রাখতে হবে, প্রত্যেক কোয়েশ্চেনটা এইভাবে আসবে। হোয়েন ডু ইউ ইউজুয়ালি লিসেন টু মিউজিক, তুমি কখন গান শোনো। আর এই যে কোয়েশ্চেন গুলো, এগুলো টাইপ নিয়ে আমরা কিন্তু গতকালকে ক্লাসে আমরা আলোচনা করেছি যে কোন টেকনিকে উত্তর দিলে এক্সামিনার খুশি হবে এবং আপনাকে 7 ব্যান্ড দিবে, সেই নিয়ে আমরা কিন্তু গতকালকে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আজকে কিন্তু আমরা আলোচনা করবো কিউ কার্ড। তো কিউ কার্ডটা আসলে কোথা থেকে আসলে আপনারা হঠাৎ করে যদি মানে না বুঝেন, এই জন্য আমি একটু কিউ কার্ডটা কোথা থেকে আসে এবং কেন দরকার সেটা বোঝানোর জন্য আমি এই মানে কি বলে যে পুরো পরীক্ষাটা একটু শেয়ার করতেছি যে কিরকম। তো এই হচ্ছে বিষয় যে স্পিকিং নিয়ে আপনাকে ফার্স্ট পার্টে জিজ্ঞাসা করবে হচ্ছে মিউজিক নিয়ে, অথবা অ্যানাদার টপিকে যাইতে পারে যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, হোয়াট আর দ্য কমন ফ্রি টাইম অ্যাক্টিভিটিস ইন ইউর কান্ট্রি। এরপরে জিজ্ঞাসা করো হোয়াট ডু দ্য ইয়াং জেনারেশন লাভ টু ডু ইন দেয়ার ফ্রি টাইম,
ইয়াং জেনারেশন কি করে, অবসর সময় তারা কোন ধরনের ফ্রি টাইম অ্যাক্টিভিটিস তারা করে। এরপরে জিজ্ঞাসা করতে হবে যে লেটস টক অ্যাবাউট পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি মানে হচ্ছে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন। বলছে ইজ ইট ইম্পর্টেন্ট ইন ইউর কান্ট্রি, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট। পাংচুয়ালিটি মানে হচ্ছে বিং পাংচুয়াল। মনে করেন আমি আপনাদেরকে বলছিলাম যে 9:30 ক্লাস হবে, এখন আমি যদি 9:50 ক্লাসে ঢুকতাম, আপনারা সবাই যদি অপেক্ষা করতেন, এটাকে বলা হয় নট বিং পাংচুয়াল। আর ক্লাসে যদি আমি 9:20 থেকে যদি আসে পৌঁছায় থাকি, দেন এটাকে বলা হয় পাংচুয়াল। তো আমি যেমন দেখলাম যে এখানে সবাই পাংচুয়াল, সবাই টাইম মতো আপনারা ক্লাসে ঢুকছেন, দ্যাটস কল্ড পাংচুয়াল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, না হলে আমি রেগে যাই, ক্লাসে দেরি করে ঢুকলে আমার নিজের কাছে খারাপ লাগে। তারপর দেখেন হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, বলছে ডু পিপল ইন ইউর কান্ট্রি বি লেট, মানে তোমার দেশের মানুষজন কি বি লেট এট এনি প্রোগ্রাম, কোন প্রোগ্রামে কি তারা কি দেরিতে যায় কি অভ্যস্ত কিনা। আপনি সেটা বলবেন যে হ্যাঁ এটা তারা অভ্যস্ত, তবে তারা এখন নিজেদেরকে আস্তে আস্তে স্মার্ট হচ্ছে, তারা সবাই এখন স্মার্টফোন ইউজ করে, সবাই ইজিলি টাইম দেখতে পারতেছে, সবাই বাসা থেকে বের হওয়ার সময় সবাই একটু মোবাইলটা বের করে টাইমটা দেখে ফেলে, বা হাতে ঘড়ি আছে সবাই। এখন আর মানুষজন এত বেশি ওইরকম মানে কি বলে যে সবাই যে মানে পাংচুয়াল, সবাই পাংচুয়াল এটা বলতে হবে, মানে পজিটিভ বলতে হবে, নেগেটিভ বলে তারপরে পজিটিভ বলবেন। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে আপনি আইএলটিএস এক্সামে ভালো করতে চাইলে অথবা জীবনে কোনো চাকরি ইন্টারভিউতে ভাইভাতে ভালো করতে চাইলে 5টা ওয়ার্ড জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর সেই 5টা ওয়ার্ড আমরা কিন্তু বলছিলাম যে 5টা ওয়ার্ড, সেই 5টা ওয়ার্ড হচ্ছে আপনার নাম্বার 1, ফার্স্ট ওয়ার্ড হচ্ছে প্রিপেয়ার্ড। আপনি যেখানেই যাবেন না কেন প্রিপেয়ার্ড হয়ে যাবেন, মেন্টালি ফিজিক্যালি সবভাবে আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, ঠিক আছে, প্রস্তুত থাকবেন, সদা প্রস্তুত। পরীক্ষা দিতে গেছেন, আপনি যদি না পড়ে যান তাহলে তো হইলো না। আর পরীক্ষা দিলে প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, আপনি ভালো ড্রেস পরে যাবেন, নিজেকে প্রস্তুত করে যাবেন, মেন্টালিটি ভালো করে যাবেন। দেখা গেছে যে যে কি বলে যে আমরা অনেক সময় বাংলা নাটক টাটকের মধ্যে দেখি না যে এই যে ফার্স্টে মানুষ ডেটিং এ যায়, তো ডেটিং এ গেলে কি করবে মানুষ, কার সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে এই যে পারফিউম ইউজ করতে হবে। আর অনেক বিষয় আছে কিন্তু, হ্যাঁ, যে ভালো দেখা গেছে যে মানে সুন্দর ড্রেস পরে যাইতে হবে, এরকম ধরনের কিছু বিষয় থাকে। আইএলটিএস এক্সামেও সেম, আপনি এক্সামিনেশনে যাবেন, একজন প্রফেসর আপনার পরীক্ষা নিবে, যে ইংলিশের প্রফেসর, আইএলটিএস এক্সামিনার যে নেয় সাধারণত সেই ইংলিশের টিচার। তো তার সামনে যখন আপনি উপস্থাপিত হবেন, আপনি যদি সেন্টু গেঞ্জি গায়ে চলে যান, ওই যে ছেলেরা দেখি কিছু গুলশানের কিছু ছেলে দেখি ভদ্রলোকের পোলাপান হাফ প্যান্ট পরে, জিন্স প্যান্ট মানে হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দেয়া চলে যাচ্ছে, মানে এই ধরনের যারা করে তাদেরকে এক্সামিনাররা তাদের দেখতেই তাদের কি করে ভালো মার্ক দিবে না, তাদের সম্পর্কে নেগেটিভ ধারণা আসবে। ঠিক আছে, তো আপনি সুন্দর ড্রেস পরে যাবেন, একটা লাল টাই পরবেন বা একটা কালো টাই পরবেন, সাদা শার্ট পরবেন, কোট পরে যাবেন। আর মেয়েরা শালীন ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবেন, একটা সুন্দর স্কার্ফ পরতে পারেন, মুখটা যেন দেখা যায় ক্লিয়ারলি, এটা ইম্পর্টেন্ট। আপনাকে দেখলেই যেন একটা হাসি মাখা মুখ থাকতে হবে, তাহলে এক্সামিনার ভালো নাম্বার দিবে, অ্যাটলিস্ট হাফ নাম্বার বেশি চলে আসবে শুধু এই কারণে, আপনার চেহারা দেখেই নাম্বার দিয়ে দিবে। স্পিকিং তো পরে, আগে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারী। আপনি যদি দেখতে যদি, যেমন আমি নরমালি বলি, আমি যদি কেউ যদি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো ওই ফ্রেন্ড রিকোয়েস্ট যদি দেখি আমি, যদি আমার চেহারা দেখে পছন্দ না হয়, তাহলে আমি অ্যাকসেপ্টই করি না। অনেক সময় খারাপ চেহারা মানুষ খারাপ মন মানসিকতা হইতে পারে এরকম ধারণা করে বসি, ঠিক আছে। যেমন উস্কো খুস্কো টাইপের মানুষ, এরকম অনেক সময় হয় না, এটা আমরা পছন্দ করি না। আমি দেখছি একটা ছেলে যে রাস্তায় মনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর ধোয়া ছাড়তেছে, ওর সাথে আমি তো কথাই বলবো না, পারলে ওর হাত থেকে 2 হাত দূরে চলে যাবো আমি। এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের যেটা বলতেছিলাম, তাহলে 5টা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। তো 5 ওয়ার্ড, একটা হচ্ছে প্রিপেয়ার্ড, এরপর হচ্ছে যে আমরা বলছিলাম যে উইলিংনেস, আপনার সবসময় কি করতে হবে, উইলিংনেস টু স্পিক, উইলিংনেস টু স্পিক। এরপরে আমরা বলছিলাম হ্যাঁ প্রিপেয়ার্ড, উইলিংনেস টু স্পিক। এরপর আমরা বলছিলাম পজিটিভিটি, আপনাকে সবসময় পজিটিভ কথা বলতে হবে। আপনাকে বলা হয়েছে যে ঢাকা শহরের সমস্যা নিয়ে আলোচনা করো, আপনি ভাবছেন যে চান্স পাইছি ঢাকার সমস্যাগুলো বলতে হবে, দেই সরকারকে ইচ্ছা মতো বলে দেই। আপনি বলছেন আওয়ার গভর্নমেন্ট ইজ ভেরি ভেরি করাপ্টেড and the কি বলে যে ministers are very very corrupted and the system in Bangladesh, the transportation system is very very bad, our traffic congestion system, pollution, there is no something, there are lots of problems and they are very callous, they are not taking any steps and কি বলে যে there is people are very very illiterate and they are not aware of the problem.
সামথিং এরকম কিছু বলছেন, শুধু এরকম নেগেটিভ কথা বলা যাবে না। আপনি সুন্দর করে বলবেন যে our Dhaka city has some problems, we know that we have traffic congestion and this causes harms to the students and the young professionals, but nowadays our government is very serious about this problem and they are taking some initiatives to develop the system. পজিটিভ কথা, নেগেটিভ বলবেন কিন্তু পজিটিভ করে দিবেন। এরপর বলবেন another problem we find is the pollution problem. তারপরে বলবেন যে there are lots of trucks, lorries and different types of buses and other transportation systems, and these are emitting the chlorofluorocarbon, and thus our environment is polluted day by day. এটা বলার পরে আপনি বলবেন but now our government is very concerned and they are just implementing some policies in terms of driving license. They're not giving driving license to everyone, and there are some unfit vehicles which are being under under trial বা under jurisdiction, বা আমরা বলতে পারি যে যেগুলো হচ্ছে যে মানে under supervision, বা আমরা বলতে পারি যে under কি বলতে পারি সামথিং, যেগুলো এখন মানুষ কি করতে পারে যে আন্ডার ট্রায়াল। অর্থাৎ আমাদের এখন গভর্নমেন্ট অনেক বেশি সচেতন, আনফিট গাড়ি রাস্তা থেকে তুলে দিচ্ছে, তারপরে হচ্ছে অনুমোদন দিচ্ছে না, গাড়ি কিনতে গেলে অনেক লিমিটেশন আছে, ট্যাক্স বেশি, সবাই গাড়ি কিনতে পারে না, বা বিভিন্ন ব্যাপার থাকে। পজিটিভ কথা বলতে হবে, জনগণ এখন সচেতন হচ্ছে, বিভিন্ন বিলবোর্ড স্থাপিত হচ্ছে, বিভিন্ন বিজ্ঞাপন টেলিভিশনে দিচ্ছে, মানুষজন এখন সচেতন। পজিটিভ কথা। নেগেটিভ বলবেন, সাথে সাথে পজিটিভ করে দিবেন। যদি বলা হয় যে তোমার ফ্রেন্ডের একটা খারাপ গুণ বলো, আপনি বলবেন যে আমার ফ্রেন্ড মিথ্যা কথা বলে। লাস্টে বলবেন সে মিথ্যা কথা সবসময় বলে না, মাঝে মধ্যে বলে মানুষকে হাসানোর জন্য বা মানুষকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু পরে আবার বলে দেয় সামথিং এরকম কিছু। কখনোই নেগেটিভ কথা বলা যাবে না। নেগেটিভ কথা বললেও সেটা পজিটিভ করে দিতে হবে। এটা হচ্ছে স্পিকিং টেস্টের জন্য একটা বিরাট কৌশল, যে আপনাকে অবশ্যই পজিটিভ কথা বলতে হবে। নেগেটিভ বলবেন বাট সঙ্গে সঙ্গে সেটা পজিটিভ করতে হবে। আইএলস এর যে রাইটিং আমরা বলছিলাম যে রাইটিং এর আপনার হচ্ছে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে, বা আমরা ডিসকাস বহুদের মধ্যে বলছিলাম যে আপনি যদি কোনো কিছুর পক্ষে যান তাহলে আপনি বিপক্ষের মতামত দিবেন, কিন্তু দেওয়ার পরে সেটাকে আবার কি করে দিবেন, নেগেটিভ করে দিবেন। আপনি বলছেন যে বাজারে মানে শপিং করা, শপিং এর কিছু বদ অভ্যাস আছে, কিছু ক্ষতিকারক দিক আছে। বাচ্চারা নষ্ট হয়ে যায় শপিং করতে গেলে, তারা স্কুলে যায় না, শপিং এ গিয়া ওই যে ক্যারাম বোর্ড খেলে, তারপরে শপিং এ গেলে সেখানে ওই যে পুল খেলে। ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট বড় বড় যে শপিং মল গুলো আছে সেখানে গিয়ে বাচ্চারা সময় নষ্ট করে, তারা স্কুলে যায় না, তারা পড়াশোনা করে না, এরকম বলবেন। বলার পরে একটু পরে পিছনে পিছনে বলবেন আজকালকার বাবা মারা খুব সচেতন, তারা ছেলে মেয়েদের খেয়াল রাখে, তারা চেষ্টা করে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসার জন্য এবং নিয়ে আসার জন্য, এবং তারা পরীক্ষার রেজাল্ট তারা দেখে এবং অবজার্ভ করে, এবং স্কুলগুলো খুব সচেতন, বাবা মাকে তারা যে কোনো রেজাল্ট সম্পর্কে ইনফরমেশন দেয়। পজিটিভ কথাবার্তা বলবেন যে এখন এগুলো অনেকটা লিমিটের মধ্যে চলে আসছে, পজিটিভ ইনফরমেশন। আচ্ছা, তারপরে দেখেন আমরা এই হচ্ছে পজিটিভ কথাবার্তা। তাহলে আমরা ছিলাম হচ্ছে যে আমরা স্পিকিং এর কিউ কার্ডের মধ্যে আরেকটা মনে হয় বাকি আছে পয়েন্ট। আমরা বলছি 5টা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হলো প্রিপেয়ার্ড, উইলিংনেস, পজিটিভিটি, আরেকটা হচ্ছে কি প্রিপেয়ার্ড, বি হচ্ছে আপনার হচ্ছে ওই ব্রাইট আইডিয়া থাকতে হবে, যে কোনো বিষয় সম্পর্কে কি থাকতে হবে, ব্রাইট আইডিয়া, পরিষ্কার ধারণা থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে, পরিষ্কার ধারণা। যেমন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে যে তুমি কি নীল আকাশ পছন্দ করো, আপনি বললেন যে হ্যাঁ আমি নীল আকাশ পছন্দ করি, তাহলে হচ্ছে প্রিপেয়ার্ড, উইলিংনেস, পজিটিভিটি, ব্রাইট আইডিয়া, আরেকটা কি জানি ভুলে গেলাম, দেখি কার মনে আছে। কার মনে নাই? আমার তো মনে থাকার কথা, আমি তো প্রিপেয়ার্ড, টোটাল 5টা ওয়ার্ড আছে, আমি আপনাদেরকে একটা ভুলে গেছি। রিল্যাক্সেশন। ইয়েস, থ্যাংক ইউ। তো ওইটা হচ্ছে রিল্যাক্সড হইতে হবে সবাইকেই, মানে যখন আপনারা আইএলটিএস এক্সাম দিবেন তখন আপনাদের কি করতে হবে, সবসময় রিল্যাক্স থাকতে হবে। যদি রিল্যাক্স না থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবেন না। যদি রিল্যাক্স না থাকে কেউ, তাহলে পরীক্ষায় ভালো করতে পারবে না। তো এই জন্য আমাদের যেটা সবসময় খেয়াল রাখতে হবে যে বি রিল্যাক্সড। তাহলে হচ্ছে হোয়াইট বোর্ডে আমরা লিখছি 5টা পয়েন্ট। একটা হচ্ছে প্রিপেয়ার্ড, উইলিংনেস, পজিটিভিটি, ব্রাইট আইডিয়া, আর একটা হচ্ছে যে রিল্যাক্সড।
অর্থাৎ আপনি যদি পরীক্ষার আগে এক্সামের আগে যদি আপনি যদি রিল্যাক্স না থাকেন, আপনি থাকতে হবে, আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, পানি খাইতে হবে, এবং পরীক্ষার সময় আপনি চুইংগাম বা সামথিং কোনো কিছু আপনি কি করবেন, চাবাইতে থাকবেন। আমরা এই যে ট্রিড এন্ড ব্রাইব খাই, ট্রিড এন্ড ব্রাইব এই যে এক ধরনের, এই যে এই ধরনের, এটা আমরা কি করব, এটা খুলে জাস্ট এটার ভিতরে যে একটা লেমন সস টাইপের এক ধরনের সামথিং, আপনি এটা খাবেন না যে ফ্রেশ, এটা হলো মাউথ ফ্রেশার বলা যেতে পারে। তো আপনি যখন এইগুলো করবেন তখন আপনি রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? কোনো কিছু খাবেন, চাবাবেন, কথা বলবেন মানুষের সাথে, পরীক্ষার আগে আপনি চলে যাবেন, আরো 2-4 জনের সাথে কথা বলবেন, তাহলে আপনার মধ্যে রিল্যাক্সনেসটা কাজ করবে। আপনি যদি রিল্যাক্স থাকেন তাহলে আপনি ভুল করবেন না, একটা জিজ্ঞাসা আরেকটা বলবেন না। জিজ্ঞাসা করছে যে তুমি কি গান শুনতে পছন্দ করো, সে ভুল করে বলে ফেলছে যে আমাদের দেশের ছেলেমেয়েরা গান খুবই পছন্দ করে, আমাদের ইয়াং জেনারেশন গান খুব লাইক করে। কিন্তু তারা জিজ্ঞাসা করছে তুমি কি গান পছন্দ করো, তার উত্তরটা আসবে না এরকম যে হ্যাঁ আমি গান পছন্দ করি, গান আমার খুব প্রিয়, ছোটবেলা থেকেই আমি গান শুনতে পছন্দ করি, আমি অবসর সময় পাইলেই গান শুনি। এটা হচ্ছে তার উত্তর। কিন্তু সে এটা না বইলা সে জিজ্ঞাসা করছে তোমার বাপের নাম কি, বলছে যে দুনিয়ার সব মানুষের কথা বলে দিয়েছে। জিজ্ঞাসা করছে তোমার নাম কি, সে বলছে যে আমাদের অমুকের নাম অমুক। তোমার জিজ্ঞাসা করছে তুমি কি খাইছো, বলছে করিম খাইছে। জিজ্ঞাসা করছে অরে, ও বলতেছে আরেকজনের কথা। এই ভুলগুলো হয়। তো এগুলো বলা হয় কি যে আমরা বলছিলাম যে এগুলো ফ্লুয়েন্সির মধ্যে আমরা, যারা ফ্লুয়েন্সির ক্লাসটা করে নাই তারা ইউটিউবে ফ্লুয়েন্সির ক্লাসটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এই মানে রিল্যাক্সনেস না থাকলে যে ভুলটা হয় সেই ভুলগুলো আপনারা যেন না করেন, এই জন্য রিল্যাক্স থাকতে হবে। তো 5টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তো আমরা পরবর্তীতে যেটা আলোচনা করছিলাম যে আইএলটিএস এর যে সেকেন্ড যে পার্টটা, কিউ কার্ড। ফার্স্ট পার্টে আপনাকে ব্যক্তিগত ইনফরমেশন জিজ্ঞাসা করবে, এই যে পাংচুয়ালিটি, মুভি, মিউজিক, এইসব কিছু জিজ্ঞাসা করবে, আপনার সম্পর্কে তারা বিস্তারিত জানবে। জানার পরে পার্ট 2 তে গিয়ে আপনাকে ওরা কি করবে, একটা কিউ কার্ড দিবে। কিউ কার্ড বলতে একটা নির্দিষ্ট টপিকের নাম বলে দিবে আপনাকে, এবং ওই টপিকের নাম দেওয়ার পরে আপনাকে কি করবে, কিছু কোয়েশ্চেন দিয়ে দিবে। ওই কোয়েশ্চেনের উপর ভিত্তি করে আপনি একটা বক্তব্য সাজাবেন। সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে নাও আই এম গোয়িং টু গিভ ইউ আ কিউ কার্ড, এটা এক্সামিনার বলবে আপনাকে। তখন এক্সামিনার কিউ কার্ডটা দিচ্ছে আপনাকে যে ইউর ফেভারিট পারসন, ইউর ফেভারিট টিচার, এরকম দিচ্ছে আর কি। নিচে লেখা হচ্ছে যে হু ইজ হি, হাউ ওল্ড ইজ হি, হোয়াই ডু ইউ লাইক হিম, হোয়াট আর দ্য রিজনস ফর লাইকিং হিম, অথবা হোয়াট আর দ্য গুড কোয়ালিটিস অফ ইউর টিচার, অথবা গুড কোয়ালিটিস অফ হিম, এরকম প্রশ্ন থাকবে, এক্সপ্লেইন করতে হবে। এইটুকু আপনাকে একটা সাদা কাগজের, একটা A4 সাইজের কাগজ আপনাকে হাতে ধরায় দিবে। তখন আপনি কি করবেন, ওই সাইড দিয়ে আপনি কি করবেন, উত্তরগুলো লিখবেন, যে হু ইজ হি নাম লিখে ফেলবেন, তার বয়স কত লিখে ফেলবেন, লিখে আপনি মনে মনে একটা 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 স্পিচ আপনি সাজাবেন। সাজায় আপনাকে এক্সামিনার আপনাকে টাইম দিবে 1 মিনিট সাজানোর জন্য, 2 মিনিট আপনাকে কথা বলতে হবে। সো 2 মিনিট আপনার কথা বলাটা একটা চ্যালেঞ্জ। অনেকে 1.5 মিনিট কথা বলে থেমে যায়, কথা আর আসে না, মেন মানে ইনফরমেশন বলা শেষ হয়ে যায়। এজন্য আমরা টেকনিক অবলম্বন করব। টেকনিক অবলম্বন করে আমরা কথা বললে আমাদের ইজিলি, আমরা খুব ভালো করে আমরা এক্সামিনারকে আমরা 2 মিনিট কথা বলতে পারবো। সেই 2 মিনিট কথা বলার যে টেকনিক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এখন। ক্লাসটা আমরা খুব মনোযোগ সহকারে দেখব। দেখেন ক্লাসটা অনেক ইজি হবে। টেকনিক অবলম্বন করলে আপনি দুনিয়ার যাই আসুক না কেন আপনি কথা বলতে পারবেন। সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন। আমি প্রথমেই একটু বলে নিচ্ছি যে এ হচ্ছে কিউ কার্ড। ফর এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে প্রথমে কিছু জিনিস আমি আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনাদের জানা উচিত সবারই। সেটা হচ্ছে একজন ভালো মানুষের গুণাবলী কি কি হইতে পারে, এটা আপনারা লিস্ট করে ফেলবেন। আমি অলরেডি কিছু লিস্ট করছি এখানে, যেমন কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল হিউম্যান বিইং। এখানে লিখছি ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে হচ্ছে খুবই যারা প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ, যারা মাটির মানুষ, যাদেরকে অ্যাপ্রোচ করা যায়। এরপরে বলছে ডেডিকেটেড, মানে হচ্ছে কি, ডেডিকেটেড মানে হচ্ছে কি, ডেডিকেটেড শব্দটার মানে হলো যে একেবারে কেউ যদি খুবই মানে আত্মবিসর্জন করতে পারে, খুব ডিভোটেড, মানে এটাকে বলা হয় ডেডিকেটেড, মানে ভক্ত, অনুরক্ত, অনেস্ট, সিনসিয়ার, রেসপন্সিবল, ইন্টারঅ্যাক্টিভ, এক্সট্রোভার্টেড। তারপরে দিচ্ছে ট্রুথফুল, ইজি গোয়িং, স্মার্ট, ওয়েল বিহেভড, ডিসিপ্লিনড, পাংচুয়াল, পজিটিভ আউটলুক ইন লাইফ। পজিটিভ আউটলুক ইন মাই লাইফ মানে হচ্ছে যে সবসময় তারা মানে ভালো চিন্তা করে, পজিটিভ মানুষ। এরপর হলো স্যাক্রিফাইসিং, এরপরে বলছি পোলাইট, পাংচুয়াল, ক্রিয়েটিভ, পাওয়ার অফ প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, বাউন্টিয়াস মাইন্ডেড মানে উদার মনের অধিকারী, এক্সট্রোভার্টেড মানে হচ্ছে কি যারা বহির্মুখী। একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। অন্তর্মুখী হচ্ছে যারা কথা কম বলে, চুপচাপ থাকে, মানুষের সাথে মিশে না, যারা সামাজিক না, বেশি একটা চুপচাপ নিজের মধ্যে থাকে। তো এই গুণাবলীগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমরা যখন কথা বলবো মানুষ সম্পর্কে, কারো সম্পর্কে, তখন আমাদের এই কথাগুলো কাজে লাগতে পারে। তাহলে এরপরে দেখেন
আমাদের দ্বিতীয় যে বিষয়টা, আমরা কথা কিভাবে বলবো, এখন 2 মিনিটের বক্তব্য কিভাবে সাজাবো সেই টেকনিকটা আমরা এখন আলোচনা করব। এরকম আরো গুণাবলী আছে, দেখেন ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য আরো 30টা ভোকাবুলারি আছে। এই ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারা প্রিন্ট করে নেবেন। দেখেন এখানে কিছু আছে, অ্যামেজিং, আর্টিফিশিয়াল, অ্যাটেন্টিভ, ব্রিলিয়ান্ট, কম্পিটেন্ট, প্রিটি, প্রফিশিয়েন্ট, রিলায়েবল, কর্ডিয়াল, কারেজাস, সিলি, অফুল, স্মার্ট, স্টিডি, ইমাজিনেটিভ। এগুলো আপনারা মুখস্থ করবেন, তাহলে আপনাদের সারা জীবন এগুলো কাজে লাগবে। মানুষ সম্পর্কে কথা বলতে গেলে এগুলো ওয়ার্ড গুলো লাগবে। আচ্ছা, এরপরে দেখেন, যখন আপনাকে প্রশ্নটা আসলো, যখন যে ডেসক্রাইব আ টিচার বা ডেসক্রাইব, টেল মি সামথিং অ্যাবাউট ইউর টিচার, অথবা আপনাকে জিজ্ঞাসা করলো যে 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 কি বলছে, যে আপনাকে বলছে যে টিচার সম্পর্কে বলো, যে ইউর ফেভারিট টিচার। যখন ইউর ফেভারিট টিচার সম্পর্কে বলবে, তখন আপনাদের যে ফার্স্ট কাজটা হবে, এক্সামিনার যে আপনাকে একটা A4 সাইজের কাগজ দিবে, ওই কাগজের মধ্যে এরকম একটা দাগ দিয়ে ফেলবেন। হ্যাঁ, দাগ দিয়ে এরকম একটা গোল দাগ বানিয়ে ফেলবেন, একটা বৃত্ত বানিয়ে ফেলবেন। বৃত্ত বানানোর ভিতরে একটা টিচার লিখে দিবেন। টিচার হলে টিচার, মিউজিশিয়ান হলে মিউজিশিয়ান। যদি প্লেস নিয়ে জিজ্ঞাসা করে, কক্সবাজার নিয়ে বললেন, ভিতরে লিখবেন কক্সবাজার। লেখা এই সাইড দিয়ে টান দিয়ে লিখে ফেলবেন যে নাম কি টিচারের। নাম হচ্ছে ডেভিড, বয়স কত, 50। শুধু 50 লিখবেন, সেন্টেন্স লিখবেন না, শুধু ইনফরমেশনটা লিখবেন 50। এরপরে বলছে টিচার যেহেতু বলছে, যখন মানুষ হবে বা বই পুস্তক বা যে কোনো কিছু হবে, সবসময় মাথায় রাখবেন একটা জিনিস, যে প্রশ্নের মধ্যে যেগুলো আছে সেগুলোর উত্তর তো দিতে হবেই, বাড়তি কিছু কথা আপনাকে অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, আমি আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমরা যখন বার্গার খাই, আমরা বার্গারের মধ্যে কিছু এক্সট্রা কিছু সস দিয়ে নেই না, তারপরে এক্সট্রা পেঁয়াজ নিতে পারি, আমরা অনিয়ন রিং বলি এটাকে। আমরা অনেক সময় কি করি, ওই যে এক্সট্রা আপনার কি বলে, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, কি বলে যে মানে এক্সট্রা অনিয়ন দিতে হয়, তারপরে হচ্ছে এক্সট্রা সালাদ অনেকে চায়, তারপরে অনেকেই হচ্ছে যে কোক লাগে কিনা এক্সট্রা, এটা হলো অ্যাড অন। আপনাকে আমি দাওয়াত দিলাম, ঠিক আছে, আমি বললাম যে আমি আজকে সবাইকে গরুর মাংস দিয়ে খাওয়াবো বললাম, বা আমি সবাইকে খাসির মাংস দিয়ে দাওয়াত দিলাম, খাওয়াবো। এর মানে এই না যে আপনাকে আমার বাসায় আসলে আপনাকে আমি পেপসি খাওয়াবো না, এটার মানে এই না যে আমি সালাদ দিব না, মানে সবই দিতে হবে। এখন আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে যে হু ইজ হি, হোয়াট ইজ হিজ নেম, হাউ ওল্ড ইজ হি, এন্ড হোয়াই ডু ইউ লাইক হিম। এর মানে ওই কোশ্চেন উত্তরগুলো দিবেন তা না, ওগুলো তো দিবেনই, এক্সট্রা কিছু ইনফরমেশন আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। খাবারের প্লেটটা সুন্দর করে সাজাই দিতে হবে। আপনি যখন কথা বলবেন, উত্তর তো ওইগুলো দিবেনই, পাশাপাশি আরো কিছু জিনিস বলবেন। সেগুলো হচ্ছে এরকম যে, তাহলে প্রশ্ন ছিল এই এই দেখেন, প্রশ্নগুলো হলো এরকম যে ডেসক্রাইব আ টিচার, এই যে ইউর ফেভারিট টিচার, হু ইজ হি অর শি। উত্তর আসলো এরকম যে ডেভিড, হাউ ওল্ড ইজ হি, 50। হোয়াট ইজ হার কোয়ালিটি অর হিজ কোয়ালিটিজ, বলছে সিনসিয়ার, অনেস্ট, রেসপন্সিবল, নলেজেবল। এগুলো হচ্ছে আমি নোট করছি, সাইড দিয়ে লিখে দিছি আপনাদেরকে, হ্যাঁ, বোঝার জন্য যে এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমাদের দিতে হবে। হোয়াট ইজ হিজ স্পেশাল কোয়ালিটি, সামথিং। আমরা বলছি গুড প্রেজেন্টেশন বা আর্ট অফ কমিউনিকেশন। একজন টিচার সম্পর্কে বলবেন, আপনি বলবেন যে তার প্রেজেন্টেশন স্কিলটা ভালো, তার যে হচ্ছে যে কমিউনিকেশন করার যে স্কিলটা, সেটা খুব ভালো, এটা। তো এখন এটা আপনাকে বলতে হবে, তাহলে এগুলো হচ্ছে কোয়েশ্চেনের উত্তর। এখন একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, এক্সামিনার কেন আপনাকে এই স্পিকিং এর যে কিউ কার্ডের সেকশনটা আপনাকে কেন জিজ্ঞেস করে। এইটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে যে আপনি টেন্স জানেন কিনা সেটার জন্য, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন কিনা, এটা যাচাই করার জন্য আপনাকে কিউ কার্ড দেয়। কারণ একটা কিউ কার্ড নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন সেখানে টেন্সের প্রয়োগটা আসে। কিভাবে আসে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখেন, এক্সামে জানতে হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এরকম জানতে চাচ্ছে। তো এই জন্য আমাদের একটা টেকনিক হলো যে আইপি ডফ, আইপি ডফ, ডিওএফ, এই ডিওএফ, এই 5টা ওয়ার্ড দিয়ে আমরা কি করছি, এখানে এলাবোরেশন করছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পি ফর পাস্ট টেন্স, ডি ফর ডেসক্রিপশন, ও ফর ওপিনিয়ন, এবং এফ এ তে বোঝাচ্ছে কি ফিউচার, আর শুরুতে থাকবে কি ইন্ট্রোডাকশন। তাহলে আইপিডিওএফ মনে রাখবেন সংক্ষেপে, সেটা কি, আইপি ডফ। আমি বলে দিচ্ছি, আইপি ডফ। এই 5টা ওয়ার্ড মনে রাখবেন। মনে রাখবেন যে আপনি সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিবেন, কথার মধ্যে পাস্ট টেন্স থাকবে, ডেসক্রিপশন থাকবে, ওপিনিয়ন থাকবে, এবং লাস্টে ফিউচার একটা ইঙ্গিত দেওয়া থাকবে, ফিউচার সম্পর্কে আপনি বলবেন। তো সেটা কিভাবে আসে আমাদের মধ্যে, সেটার জন্য আমরা এখন প্র্যাকটিস করব।
দেখেন আমরা প্রথম তাহলে কাজটা কি, কিউ কার্ড আমরা পাইলাম, কোয়েশ্চেন গুলো আমরা পাইলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, ওই যে সাদা কাগজের মধ্যে আমাদের কি করতে হবে, টিচার লিখবো, সাইড দিয়ে আমরা কি করব, ওই যে মাই নেম ইজ ডেভিড, ওই যে আপনি কোয়েশ্চেনের পাশ দিয়ে যে লিখছিলেন সেগুলো এখন এইখানে ডেটার মধ্যে ইনফরমেশনটা দিয়ে দিবেন। এখানে যে গোলদাগ বৃত্ত বরাট করে, সরি একটা বৃত্তের মতো বানায় এরকম টান দিয়ে সাইড দিয়ে কি করবেন, লেখেন ডেভিড 50 ইয়ার্স, টিচারের নাম ডেভিড, তার বয়স 50। এরপরে লিখবেন মাই টিচার, তার সম্পর্কে বলবেন যে মিটিং পয়েন্ট শব্দটার মানে হচ্ছে যে তার সাথে আপনি কবে কোথায় দেখা করেছিলেন, ফার্স্ট মিটিং আর লাস্ট মিটিং। এই যে দেখেন যমুনা ফিউচার পার্ক, এটা হচ্ছে ফার্স্ট মিটিং। আর এখানে লিখছে ঢাকা ইউনিভার্সিটি, 2 নাম্বার যেটা লিখছে ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ তার সাথে আপনি জীবনের প্রথম দেখা করছেন যমুনা ফিউচার পার্কে, দ্বিতীয়বার তার সাথে দেখা করছেন লাস্ট টাইমে তার সাথে দেখা করেছেন হলো ঢাকা ইউনিভার্সিটিতে। এটা আপনি সব সময় অ্যাড করেন, এটা কিন্তু ছিল না, এক্সামিনার কিন্তু জিজ্ঞেস করে নাই, কিউ কার্ডে কিন্তু ছিল না যে হোয়েন ডিড ইউ মিট হিম, ছিল না কিন্তু এটা আপনি অ্যাড করবেন। এখন যদি বই নিয়ে থাকতো তাহলে ফার্স্ট কবে বইটা পড়ছিলেন, লাস্ট কবে বইটা পড়ছিলেন। আচ্ছা এখন যদি প্লেস নিয়ে থাকে তাহলে আপনি বলবেন ওই প্লেসে আপনি ফার্স্ট কবে ভিজিট করছেন, লাস্ট কবে ভিজিট করছেন। যদি এরকম থাকে যে ডেসক্রাইব বিউটিফুল সিটি, তাহলে আপনি বলেন ওই সিটিতে আপনি ফার্স্ট কবে গেছেন, লাস্ট কবে গেছেন। তো এটা একটা এক্সট্রা পয়েন্ট আপনি যোগ করবেন সবসময়। তাহলে কি হবে জানেন, ওই যে আপনি বলবেন যে আমি গিয়েছিলাম, ফার্স্ট আমি তার সাথে দেখা করেছিলাম, তাহলে এই কথা বললে কি পাস্ট টেন্স ব্যবহার করতে হচ্ছে না, আমাদের ব্রেনটা তখন কি করবে, পাস্ট টেন্সের কাজ করবে। তো এই পাস্ট টেন্সটা এক্সামিনারকে দেখানো হয়ে গেল, চালাকি বুদ্ধি। আর শুরুতে আপনি বলবেন কি, ইন্ট্রোডাকশনে আপনি বলছেন কি হিজ নেম ইজ ডেভিড, তাহলে হিজ নেম ইজ ডেভিড, এগুলো হলো প্রেজেন্ট টেন্স। এক্সামিনার টেন্স দেখতে পারলো, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স দুই একসাথে দেখতে পারলো। এরপরে লাস্টে যখন ফিউচার নিয়ে কথা বলবেন, ফিউচার টেন্স, এক্সামিনার খুশি হয়ে যাবে আপনি টেন্স বুঝেন। এটার মানেই হচ্ছে এই কিউ কার্ডের সেকশনের মেইন উদ্দেশ্য হলো যে আপনার টেন্সের সেন্সটা আপনি আছে কিনা, আপনি বুঝেন কিনা কথাগুলো, আপনি কথা বলতে পারেন কিনা বিভিন্ন সেন্সে, সেটা যাচাই করার জন্য। আচ্ছা পড়ালেখা ওকে। আচ্ছা আমি তারপর যেটা বলি যে আমাকে ওই যে মেসেজে কে মেসেজ পাঠাইছিল, মেসেজের উত্তর আমি দিচ্ছি পরে। তাহলে আমাদের কিউ কার্ডে তাহলে কি করতে হবে, এই যে আমরা কিউ কার্ডের জন্য আমরা এরকম সাজাবো ফার্স্ট মিটিং লাস্ট মিটিং। এরপরে আমরা ওই যে কোয়েশ্চেনের মধ্যে ছিল না যে আপনি তার কোন কোন গুণাবলী পছন্দ করেন, হোয়াট আর দ্য বেস্ট কোয়ালিটিস অফ ইউর টিচার, এরকম ছিল না, তখন সেখানে আপনি কি করবেন যে মিটিং, তারপরে বলবেন যে টিচিং মেথডটা তার ভালো লাগছে, ইন্টারঅ্যাক্টিভ, সে স্মার্ট, তারপরে বলছি অনেস্ট, তারপরে তার যে মানে প্রেজেন্টেশন স্কিল ভালো, কমিউনিকেশন স্কিল ভালো, নলেজেবল, আপ টু ডেট, সে হচ্ছে সবকিছু আপ টু ডেট জানে, এবং তার মধ্যে ডেডিকেশন আছে, এবং তার মধ্যে ট্রুথফুলনেস আছে, এবং সে খুব সিনসিয়ার। আপনি যে ওই যে গুণাবলী, প্রথমে আমরা গুণাবলীগুলো কিন্তু আমরা শেয়ার করছিলাম, ওখান থেকে কিছু ধার কর্য করে নিয়ে এখানে বসাই দিছি। এই কথাগুলো আপনার বলতে হবে কিন্তু এক্সামিনের সামনে। আর এই আপনি শুধু এই ওয়ার্ডগুলো লিখবেন, বিশ্বাস করবেন এই ওয়ার্ডগুলো লিখতে মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে এই ওয়ার্ডগুলো লিখতে। আপনি সেন্টেন্স লিখবেন, শুধু এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন, কথা বলার সময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। আর আপনি তো টেন্স কিভাবে ব্যবহার করতে হয় আপনি জানেনই। তারপরে দেখেন এই যে আমরা কি করলাম, কোয়ালিটি গুলো আমরা এখানে লিখে নিলাম, সবগুলো কোয়ালিটি লিখলাম। এরপরে আমরা কি করলাম, আরেকটা এখানে এই পাশে আরেকটা টান দিয়া লিখছি স্পেশাল কোয়ালিটি, মানে কোয়ালিটির উপর দিয়ে আরো কোনো স্পেশাল কোয়ালিটি থাকতে পারে। তখন এই সাইড দিয়ে আমরা লিখছি যে স্পেশাল কোয়ালিটির মধ্যে আমরা লিখছি যে সে খুবই পোলাইট, ঠিক আছে। আর এরপরে আমি লাস্টে গিয়ে কি করলাম, যে সে আমার লাইফে আমাকে খুব ইনফ্লুয়েন্স করছে, এবং তার সাথে আমি ফিউচারে তার আমি রিকমেন্ডেশন করি যে আমার টিচার খুব ভালো, এবং আমি তার সঙ্গে আবার দেখা করতে চাই, এবং আমার টিচারের সাথে আমি সবসময় আমার টিচারের ক্লাস করতে চাই, আমি আমার টিচারের সাথে দেখা করতে চাই, এবং আমার টিচারের মতো টিচার আরো হওয়া উচিত। অনেক মানুষ, সবারই এরকম টিচার থাকা উচিত। লাস্টে একটা রেকমেন্ডেশন টাইপের, যে আমি আমার টিচারের সাথে দেখা করব, ফিউচার সেন্স, লাস্টে ফিউচারের একটা ইঙ্গিত দিতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি যে এটা কিভাবে তৈরি করতে হবে, কিভাবে সেটার স্পিচটা তৈরি করতে হবে। তাহলে দেখেন আমরা মেইনলি আমরা কি করব, আইপিডফ মেথড অনুযায়ী আমরা শুরু করব। শুরুতে আপনি কি করবেন, আজাইরা কথা বলবেন। ওই যে আমরা যে বলছিলাম ইন্ট্রোডাকশন পাস্ট টেন্স আলাদা আলাদা ভাগ করে রাখছি। দেখেন আমরা বলবো কি, ইন মাই হোল লাইফ আই হ্যাভ কাম অ্যাক্রস মেনি সিনসিয়ার টিচার্স হু আর রিয়েলি ভেরি প্রেশাস ফর মাই লাইফ। Among them, some teachers are living in Bangladesh, where I live now, whereas others are living outside the country. Today, I'd like to talk about a foreign teacher who lives in the USA at this moment, and his name's David Peterson.
দেখেন আমি সারাদিন পেঁচাইয়া তার নাম বললাম, নাম বলার আগে কি করলাম আমি, ভূমিকা, এটাকে বলা হয় ইন্ট্রোডাকশন। তাহলে আমি কি বলছি যে ইন মাই হোল লাইফ, বাংলায় যদি আমি বলি এইভাবে যে আমি আমার সারা জীবনে অনেক শিক্ষকের সাথে মিট করেছি, কোন কোন শিক্ষক দেশেই বসবাস করে, কোন কোন শিক্ষক দেশের বাইরে বসবাস করে। এই যে আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলোর মধ্যে গ্রামার প্রডিউস হচ্ছে, এক্সামিনারের যে কথা শোনার আগ্রহটা বাড়ছে এবং আপনার কথা লেংথটা বাড়তেছে। আপনি যে কথা বলতেছেন, আপনার দীর্ঘায় কথা বলার যে দৈর্ঘ্য মানে সময়টা, এটা কিন্তু বাড়ছে। আপনি অনেকক্ষণ কথা বলার পরে নাম বলছেন। আর এখন যদি বই নিয়ে কথা বলেন তাহলে কি বলবেন? আমি আমার জীবনটা বই পড়তে পড়তে কাটাইছি। অনেক বই পড়ছি, অনেক লাইব্রেরিতে ভিজিট করেছি। দেশে বিদেশে অনেক বই পড়েছি। কবি সাহিত্যের বই পড়েছি, কবিতার বই পড়েছি, প্রেমের উপাখ্যানের বই পড়েছি, তারপরে হচ্ছে আমি ইতিহাসের বই পড়েছি, আমি জীবনী আত্মজীবনীমূলক বই পড়েছি। তো এইসব বই পড়ার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার একটা বই আমার জীবনের জন্য স্পেশাল বই, সেই বইটা হচ্ছে অমুক বই। কোন বই? মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, যে বায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ সামথিং বলছেন। বলার পরে তখন আপনি ওই বই সম্পর্কে বলবেন। তখন আপনি কি বলবেন? চালাকি বুদ্ধি। বলবেন এই বইটা আমি অনেকবার পড়েছি। জীবনের প্রথম পড়েছিলাম 1999 সালে। নো, ভুল হয়েছে। বলেন 2019 সালে আমি বইটা পড়ছি বা 2020 সালে বইটা পড়েছি প্রথম। এরপরে আমি মাঝখানে আরো পড়ছি। তো লাস্ট আমি এই বইটা পড়ছিলাম গত সপ্তাহে। চালাকি বুদ্ধি। লাস্ট আমি পড়েছিলাম। প্রেজেন্ট টেন্স না, এটা ফিউচার হচ্ছে পাস্ট টেন্স। এক্সামিনার কিন্তু বুঝতে পারতেছে আপনি পাস্ট টেন্স ইউজ করতেছেন। এই টেকনিক অনুযায়ী আপনাকে আগাইতে হবে। তাহলে আমরা কিভাবে বলবো? দেখেন বাক্য তৈরি করে দেখাচ্ছি। আই হ্যাভ কাম অ্যাক্রস মেনি সিনসিয়ার টিচার্স। কাহিনী বলছেন যে দেশে বিদেশে অনেক শিক্ষক আছে। আর গল্পের বই হলে বলবেন যে গল্পের বই, কবিতার বই, বহুত বই পড়ছি। এর মধ্যে স্পেশাল বই হচ্ছে অমুক তমুক বই। এখানে ঠিক সেম টিচারের কথা বলছে যে অনেক টিচার আমার আছে। ভালো টিচার যে একজন, সেটা ইউএসএ বসবাস করে, তার নাম ডেভিড। এরপরে দেখেন তার বয়স হচ্ছে 50 বছর, কিন্তু চালাকি বুদ্ধি করে বাক্যটাকে আমরা স্কচ স্টেপ মেথডে আমরা কি করছি, বাক্যটাকে লম্বা করে দিছি। বলছি অলদো হি ইজ 50 years old হি লুকস ইয়াং এনার্জেটিক, অথবা হি ইজ ইয়াং এন্ড এনার্জেটিক এন্ড হি অলসো লুকস হ্যান্ডসাম। এই যে বাক্যটা বলছি, এইটুকু হলো বাড়তি কথা। আপনি যদি বলতেন যে হি ইজ 50 years old, তাহলে এক্সামিনার বলতো আই নো ইউর স্কোর। আপনাকে বলতে হবে যে হি although he is 50 years old he looks young and energetic and very very smart as a person and very much good looking, এটা বলতে হবে। তাহলে আপনার এক্সামিনারের কথা বলা হলো, আপনার সম্পর্কে সে ভালো একটা আইডিয়া পাবে, মার্কটা আপনার বেশি পাবে সে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আপনার স্পিকিং টেস্টের কিউ কার্ডের জন্য। আচ্ছা, এরপর যেটা করতে হবে, ওই যে বলছিলাম পাস্ট টেন্স ইউজ করতে হবে। পাস্ট টেন্স ইউজ করতে হবে কিভাবে? আপনি সেকেন্ড পয়েন্টে বলবেন যে আই মেট হিম এট যমুনা ফিউচার পার্ক ফর দ্য ফার্স্ট টাইম ওয়েন আই ওয়াজ শপিং ফর ক্রিসমাস। আমি ক্রিসমাসে শপিং করতেছিলাম তখন আমি ফার্স্ট দেখা হয়েছিল আমার স্যারের সাথে। এরপরে এটা কি স্যার শুধু? যদি বলা হয় যে ইউর ফেভারিট সিঙ্গার, তাহলে আপনি মনে করেন, আপনি ধরেন আপনি বললেন যে আমার ফেভারিট সিঙ্গার হলো জেমস। জেমসের সাথে আমার দেখা হয়েছিল ফার্স্ট কোথায়? যমুনা ফিউচার পার্কে, অথবা কলকাতায় দেখা হয়েছিল, অথবা একজন স্পোর্টস সেলিব্রিটি হইতে পারে। যে কেউ হইতে পারে। আপনার শুধু কি করবেন, জায়গায় জায়গায় শুধু বসায় দিবেন ওই স্পোর্টস সেলিব্রিটি। টিচারের জায়গায় বলবেন স্পোর্টস সেলিব্রিটি, টিচারের জায়গায় বলবেন পয়েট, পয়েট মানে হচ্ছে কবি। টিচারের জায়গায় বলবেন যে আপনার কোনো ধরেন কোনো এল্ডারলি পারসন আসে না, এরকম যে ডেসক্রাইব এন এল্ডারলি পারসন ইউ মেট। আচ্ছা, এরপর দেখেন কি বলছি, দ্য লাস্ট টাইম আই মেট হিম was in January 2018 in Dhaka University during convocation program. কনভোকেশন প্রোগ্রামের সময় দেখা হয়েছিল 2018 সালে, লাস্ট তার সাথে দেখা হয়েছিল। এই কথাটা কিন্তু বাড়তি, এই কথাটা কিন্তু জানতে চায় নাই। এক্সামিনার জানতে চাইছিল মূলত 4-5টা কোয়েশ্চেন। সেই 4-5টা কোয়েশ্চেন কিন্তু আমরা কিন্তু এখানে লিখে রাখছিলাম যে হু ইজ হি, হাউ ওল্ড ইজ হি। এখন আপনি যদি এক কথায় উত্তর দেন যে ওকে এত সহজ কোয়েশ্চেন দিছে কিউ কার্ড, তাহলে বলে ফেলি। 2 মিনিট কথা বলতে হবে। আপনি কি করছেন? সুন্দর করে এক লাইনে বলে দিয়েছেন যে my favorite teacher is David and he is 50 years old and he has lots of qualities like he is sincere, honest, responsible, knowledgeable and up to date and smart. And his special quality is he has a good communication skill and good presentation skill. And I respect him and that is all about the cue card. এইটুকু যদি বলেন তাহলে আপনার 1 মিনিটও হবে না। অনলি 40 সেকেন্ড কথা বলছি আমি বড়জোর। ঠিক আছে, এই যে আমি আপনাদের সাথে যে কথা বললাম 40 সেকেন্ড, কোয়েশ্চেনের উত্তর কিন্তু শেষ। এক্সামিনার আপনাকে নাম্বার দিবে
4 ব্যান্ড দিবে, 3 ব্যান্ড দিবে, কারণ আপনি শর্ত পূরণ করতে পারেন না। শর্ত হচ্ছে আপনাকে 2 মিনিট ধরেই কথা বলতে হবে। এক্সামিনার আপনাকে থামায় দিবে, ওকে দ্যাটস ওকে স্টপ, এটা আপনাকে বলবে এক্সামিনার, ঠিক আছে? তো এক্সামিনার যদি স্টপ বলে তাহলে ইউ আর গুড, আর যদি স্টপ না বলে আপনি যদি আগে যদি থাইমা যান তাহলে হবে না, হাঁপায়া গেলে হবে না। আপনার ওই কথা বলতে গিয়ে যে অনেকে কি করে যে যে হা করে দাঁড়ায় থাকে, ঠিক আছে? কথা বলতে গিয়ে কি হয়, নার্ভাসনেস কাজ করে, এটা করা যাবে না। ইউ হ্যাভ টু বি কন্টিনিউ, আপনি আস্তে আস্তে কথা বলতে থাকবেন সবসময়, হ্যাঁ, আস্তে আস্তে কথা বলতে থাকবেন যে আমি ফার্স্ট টাইম তার সাথে দেখা করছি অমুক দিন তমুক দিন, সে মানুষের খুবই ভালো, তার বয়স একটু বেশি হলেও, হ্যাঁ, তার দেখতে শুনতে খুবই স্মার্ট, এবং তার বয়স এত টাকা এত বয়স কিন্তু দেখতে তার 18 বছরের মতো লাগে, এরকম, ঠিক আছে? এখন ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই। আমি কয়েকদিন আগে আমি আমার জবে গেছি, ঠিক আছে? আমার এই যে আমার চুলগুলা কিন্তু ছোট, আমি যতদিন ফার্স্ট যেদিন চুল কাটছিলাম ওইদিন চুলগুলো আরো ছোট ছিল, ঠিক আছে? যে কয়েকদিন আরো একটু বড় হয়েছে। তো আমাকে আমাকে আমাদের এখানে একজন গ্র্যান্ড মাদার আছে, হে কিড কাম হিয়ার, আমাকে বলতেছিল, ঠিক আছে? আমাকে উনি চাইল্ড বলে, ঠিক আছে? আমি আমি তার দাদি রাখি, গ্র্যান্ড মাদার। অফিসে একজন মুরব্বী আছে যার বয়স 80-90 বছর, আমরা তার গ্র্যান্ড মাদার ডাকি, ঠিক আছে? সবাই গ্র্যান্ড মাদার ডাকি। আর আমি সবার ছোট, আমার সবাই বলে কি চাইল্ড বলে, মানে কি বলে, মাঝে মাঝে কিড বলে, হ্যাঁ কিড কাম হিয়ার, সুন্দর করে বলে কাম হিয়ার কাম হিয়ার। গেলাম, আচ্ছা ওকে ইউ ডু ইট। আমি পরে একটা কাজ আমাকে দিয়েছে, আমি কাজটা করতেছি, নো 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 নো, মানে এইভাবে না এইভাবে না। খুবই এনজয় করি আমরা অফিসে, ঠিক আছে? আমার কলিগরা এত ভালো। আমাদের এখানে একজন দাদি আছে, আরেকজন আমাদের বড় ভাই আছে, একজন মেজো ভাই আছে, বুঝছেন? সবাই কিন্তু ইংলিশ, বাট উই আর ভেরি গুড ফ্যামিলি এট আওয়ার জব। জবে সবাই অনেক আন্তরিক। আমি এই নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে জবে বসেরা কেমন হয়, আপনারা দেখে নেবেন। 20 মিনিটস একটা ভিডিও আছে যে ফার্স্ট ডক্টর ভিজিট ইন কানাডা, এরকম একটা ভিডিও আছে। ওখানে আমি বাড়িওয়ালার বৈশিষ্ট্যের কথা বলছি এবং কাজের জবের বসের কথা বলছিলাম। 20 মিনিটের ভিডিও আপনারা দেখে নেবেন, তাহলে বুঝবেন যে আসলে অনেক এনজয়েবল। অফিসে গেলে জব মনে হয় না। আমার অফিসে আমি জানেন আমার 2-3 দিন যাবত ছুটি কাটাচ্ছি আমি। আজকে আমি অফিসে যাব, আমি মনে মনে অপেক্ষা করছি আমি কখন অফিসে যাব, জানেন? কারণ অফিস ভালো লাগে। অফিসে কোনো চাপ নাই। অফিসে হলো কি, অফিসে সব সময় রিওয়ার্ড দেয় আমাদেরকে, ঠিক আছে? রিওয়ার্ড দেয় সবসময়, আমাদের প্রশংসা করে যে হ্যাঁ ইউ আর গুড, ডুইং গ্রেট, এরকম বলে। বাংলাদেশে এগুলো কিছুই বলে না। আপনি কাজ করতে করতে জান দিলেও আপনার কোনো মায়া মহব্বত দেখাবে না, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ। আমি করছি কিন্তু জব, বলে নাপা পরীক্ষায় চলে আসো, তাহলে তোমার 102 ডিগ্রি, একটু কেয়ারফুল থাকো, সাবধানে থাকো, নাপা পরীক্ষায় চলে আসো। আর কানাডাতে আমার বলছে তুমি কি আরো 2 দিন ছুটি নিবা, বাড়াবা ছুটি, আমার জিগাইছে, ঠিক আছে? খুব ভালো লাগছে এটা। বেতন কিন্তু দিবে, জানেন? ফুল টাইম জব, ফুল বেনিফিটেড জব করি আমি এখন বর্তমানে। আমি যদি জবে যদি আমি নাও যাই তাও আমি স্যালারি পাই, প্রভিনশিয়াল বেনিফিট পাই, আমি গভর্নমেন্টের আন্ডারে জব করি। দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। তো এখন এবং কত আন্তরিক কল্পনাও করতে পারবেন না। আমি এই জন্য ভিডিও বানাইছিলাম একটা এটার উপরে। তো তারপর দেখেন, দ্যাটস দ্য বিউটি অফ কানাডা, কানাডার লাইফে এই বিষয়গুলো। তাহলে আপনি যদি এই উত্তরগুলো দেন, এক্সামিনার কিন্তু এই উত্তরগুলো শুধু জানতে চাচ্ছে না, জানতে চাচ্ছে আপনি 2 মিনিট সুন্দর করে গুছিয়ে একটা বক্তব্য তৈরি করতে পারেন কিনা। দেখবেন মানুষ কিন্তু অনেক সময় হয় কি যে ওই যে বক্তব্য শুরু করে, ওই কি বলে, অনেক সময় উপস্থিত বক্তৃতা দেয় না মানুষে, বিভিন্ন বিদায় অনুষ্ঠানে বা ইউনিভার্সিটি ফার্স্ট ডেতে লাস্ট ডেতে সুন্দর করে বলে, হ্যাঁ, যে গ্রীষ্মের শরতের এই শুভেচ্ছা, বসন্তের সেই হলুদ ফুলের শুভেচ্ছা, বা এরকম অনেক কিছুই তো বলে বলে কিন্তু পরে বক্তব্য শুরু করে এরকম। তো আপনিও এরকম কিছু স্মার্টলি কিন্তু আপনার শেয়ার করতে হবে, না হলে কিন্তু আপনার 2 মিনিট টিকতে পারবেন না। আপনি যতই ভালো ইংলিশ জানেন না কেন, আপনার আসবে না। এরকম একটা ফরম্যাটের মাধ্যমে আপনি যদি যান তাহলে আসবে। তারপরে দেখেন আমাদের ওই যে ফার্স্ট মিটিং লাস্ট মিটিং, যদিও এটা কিন্তু জিজ্ঞেস করে নাই, কিন্তু আমরা এটা কি করবো, সবসময় আমরা বলবো পাস্ট টেন্সটা দেখানোর জন্য। তাহলে বই নিয়ে জিজ্ঞেস করলে বলবো যে ফার্স্ট এই বইটা পড়ছে অমুক দিন, লাস্ট বইটা পড়ছে অমুক দিন, এটা। এরপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের মধ্যে যাবে হচ্ছে যে ওই যে গুড কোয়ালিটি গুলো কি কি সেগুলো। এখন কোয়ালিটি গুলো কি কি আপনি শুধু নাম বলবেন তা না, আপনাকে সুন্দর করে বাক্য আকারে বলতে হবে। বলবেন হি হ্যাজ গট লিমিটলেস কোয়ালিটিস উইচ আর অ্যামেজিং এন্ড কনভিনসিং। ফার্স্টলি দ্য টিচিং মেথড, ওই যে এখানে আমি আপনাদেরকে বলছিলাম লাস্ট ক্লাসে, আমি ওই যে আপনারা যারা আমার ক্লাসটা করছেন প্যারাফ্রেজ লিঙ্কারের ক্লাস যারা করেন নাই তারা একটু ইউটিউব থেকে করে নেবেন। আমি ইউটিউবের এই ক্লাসগুলো করলে আপনার অনেক ইজি হবে, বুঝছেন? আমি যারা যারা ইউটিউবের যারা মানে লিংক যারা মানে জানেন না ইউটিউবের, তাদেরকে আমি একটু শেয়ার করব যে ইউরেকা। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? এখন কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? Yes, sir. তো ইউরেকার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? Yes, sir. তো ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড, এটাতে যদি ক্লিক করা হয়
তাহলে এখানে কিন্তু চলে আসবে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাপ্রোড। তখন এই লাইফ অ্যাপ্রোডের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে এরকম পেজ আসবে। এরকম পেজ আসলে অনেক ধরনের কোচিং সেন্টার আছে। তো এরকম পেজ আসলে আমরা কি করব, ওই পেজের মধ্যে আমরা এই করে রাখবো, কি বলে যে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। ঠিক আছে, চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন। আর আপনারা যারা এখনো টেন্সের ভিডিওগুলো দেখেন নাই, টেন্সটা এই জন্য দরকার, এই কিউ কার্ডের কথা বলতে গেলে টেন্স লাগবে। আর আমি ওই কিউ কার্ডের ক্লাসে, সরি টেন্সের ক্লাসে আমি বলে দিছি যে এটা কোন ভাবে কিভাবে করে ব্যবহার করতে হবে, সেটা আমি বলে দিছিলাম যে টেন্সে মানে আইএলস পরীক্ষাতে সেটা এইভাবে ব্যবহার করতে হবে। আপনারা যেটা করবেন, আমি একটু জানতে চাচ্ছি যে এখানে আপনারা যারা আছেন তাদের সবারই স্মার্টফোন আছে। আপনারা চ্যানেলটার মধ্যে এইভাবে যাবেন, ঢোকার পরে এখানে যে সাবস্ক্রাইব বাটনটা দেখবেন, এখানে এই সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব আপনারা কি করবেন, এভাবে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে এখানে যে বাটনটা দেখাচ্ছে, এই যে বেল বাটন, এখানে ক্লিক করে দিবেন, এখানে পুরো অল করে দিবেন। তাহলে আপনি যত নোটিফিকেশন আসবে সব আপনার ওই যে ফেসবুকে যেরকম নোটিফিকেশন আসে এরকম নোটিফিকেশন আসবে। তখন আপনারা এখানে ভিডিওগুলো দেখতে পারবেন। এই যেমন আমরা লাস্ট ক্লাসে দেখেন যে আইএলস এর টিপস, 15 টিপস ফর আইএলস, আইএলস কি বলে সাকসেস। এবারে যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 15 টিপস ফর সাকসেস, 15 টিপস, এগুলো দেখবেন। এগুলো 10 মিনিটের ভিডিও, একটা 10 মিনিট 15 মিনিটের, এগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাজে লাগবে। এরপরে হচ্ছে যে টেন্সের সিরিজ। আপনারা যারা বলেন যে আমাদের বেসিক একটু দুর্বল আছে, বেসিকের জন্য তারা এই যে টেন্স সিরিজটা দেখবেন। এখানে দেখেন এই যে 13টা ভিডিও আছে এখানে টেন্সের। আপনি সবগুলো টেন্সের আলাদা আলাদা ভাবে এপিসোড আকারে দেওয়া আছে। অর্থাৎ আপনি একটা টেন্স যদি আপনি পড়েন, মানে একদিনে যদি আমি সবগুলো টেন্সের ক্লাস নিই তাহলে আপনি বুঝতে পারবেন না সবগুলো। আলাদা আলাদা টেন্সের ভিডিও আছে, আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে আইএলস এ সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন এটা হলো ওয়েলকাম টু টেন্স সিরিজ, এই সাইড দিয়ে দেখেন যে সবগুলো আলাদা আলাদা টেন্স থাকে, এক একটা এপিসোড আকারে আসছে। তো এগুলো আপনারা দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সবাই, যারা সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে নেন। আর এগুলো ভিডিওগুলো দেখেন, রেগুলারলি আমি ভিডিও দিচ্ছি। আমি এখন চেষ্টা করবো প্রত্যেকদিনই একটা করে ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের ক্লাসের ফাঁকে যে বাইরে কিছু জিনিস জানা দরকার সেইগুলো দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ সময়। তো তারপরে দেখেন কিউ কার্ডের তারপর কি আসতেছে। এরপরে আমাদের যেটা করতে হবে বাকি আলোচনা কিউ কার্ডের, এখানে দেখেন এই যে আমরা ডেসক্রিপশনে গিয়ে কি করব, ওই যে হি হ্যাজ গট লিমিটলেস কোয়ালিটিস হুইচ আর অ্যামেজিং এন্ড কনভিন্সিং, এগুলো কিন্তু না বললেও চলতো। আপনি সরাসরি কিন্তু বলতে পারতেন যে হিজ টিচিং মেথড ইজ ভেরি গুড এন্ড হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ডেডিকেটেড, এরকম বলতে পারতেন, লিস্ট বলতে পারতেন। কিন্তু লিস্ট বললে আইএলস এ 5 আসবে। যদি কেউ লিস্ট বলে তাহলে 5 আসে, যদি আপনি লিস্ট করেন 5 পাবেন। আর যদি লিস্ট না করে যদি বাক্য আকারে বলেন, যেমন ফার্স্টলি the teaching method of my teacher is amazingly effective and helpful for the students which is important for ensuring good result, এই একটা বাক্য, বাক্যের মূল কথাটা হলো টিচিং মেথড, অর্থাৎ টিচিং মেথড নিয়ে আপনি একটা কি করলেন, বাক্য তৈরি করছেন। এরপরে বলবেন সেকেন্ডলি as a teacher he is very up to date about various research knowledge and current affairs that are very useful but also useful for the learners in order to cut a good figure, এই যে in order to, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। যারা আমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লাস করেন নাই তাদের কাছে একটু সেন্টেন্স গুলো বুঝতে কঠিন হতে পারে, এই জন্য ওই ক্লাসটা করলে ইজি হয়ে যাবে। যারা নতুন আসছেন তাদের জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু আমি মেইনলি টেকনিক গুলো দেখাচ্ছি। যত জায়গায় এরকম হ্যাশ বাটন আছে সেগুলো হলো 7 ব্যান্ডের সিগন্যাল। যত হ্যাশ বাটন পাবেন, এই যে হ্যাশ, এই যে হ্যাশ, হ্যাশ মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই যে হ্যাশ হুইচ রিলেটিভ প্রোনাউন। তারপরে যে ইন অর্ডার টু, হ্যাশ মানে হচ্ছে কি, আমি এটা একটু মার্ক করে দিছি আপনাদের জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্যার 7 ব্যান্ডের একটা কিউ কার্ড আমাদেরকে পড়াইলো, এই স্টাইলে বললে 7 ব্যান্ড পাওয়া যাবে। এরপর দেখেন মোর ওভার, আমরা বলছিলাম না যে পয়েন্ট আউট করলে আমরা কি করব, ওই লিঙ্কার গুলো ইউজ করব, সিকোয়েন্স। আপনারা সবাই লিঙ্কিং ডিভাইসের ক্লাসটা করে ফেলবেন। আমরা লিঙ্কিং ডিভাইসের উপরে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা আপনারা করে ফেলবেন। আপনারা সবাই জানেন যে লিঙ্কিং এর উপর আমরা রিসেন্টলি ক্লাস নিয়েছি, লিঙ্কিং এর ক্লাস। তো আপনারা লিঙ্কিং এর ক্লাসটা যারা করেন নাই তাদের জন্য বলতেছি আর কি, এটা লিঙ্কিং ক্লাস। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কিং ওয়ার্ডস ফর হাই ব্যান্ড স্কোর 7। এরপর বলছে যেভাবে প্যারাফ্রাইজ করলে সহজে 9 ব্যান্ড পাওয়া যাবে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? মনিরুল দেখতে পাচ্ছ? Yes, sir. তো এই যে ক্লাসগুলো, যেমন এখানে 91 জন দেখছে, 69 জন দেখছে। তো আমার কথা হলো যে এই যে এটা 212 জন দেখছে। এই যে ইমপ্রুভিং অল আইডিয়াস ইন আইএলস রাইটিং ক্লাস 2, আপনি যদি আইএলস এর কি ধরনের কোশ্চেন আসে সেটা যদি নাই জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন? আপনার তো আগে থেকে জানতে হবে যে আমার কি ধরনের কোশ্চেনটা পাবো। তো এই জন্য এগুলো দেখতে হবে। আমাদের ইউটিউবের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই স্পেশাল, আপনারা এগুলো আস্তে আস্তে দেখে ফেলেন, সময় পাইলে অবসর সময়ে
একটা করে দুইটা করে ভিডিওগুলো দেখেন। আর যারা একটু চিন্তা করতেছেন যে আমি টেন্সটা একটু ভালোভাবে রিভিউ করব, টেন্সের সিরিজটা দেখে ফেলেন আপনারা। ঠিক আছে, তাহলে আমরা কিউ কার্ডের পরবর্তী যে ইয়াটা সেগমেন্ট কি বলতেছে এখানে, আমরা মোরওভার দিয়ে বললাম যে হি ইজ নট অনলি ইন্টারেক্টিভ এন্ড অনেস্ট এন্ড রেসপন্সিবল বাট অলসো ভেরি স্মার্ট, ডাউন টু আর্থ এজ ওয়েল এজ ডেডিকেটেড। ওই যে 5-6টা গুণাবলী আমরা যে লিস্ট করছিলাম, সেই লিস্টগুলো আমরা কি করব না, লিস্ট করে বলবো না যে হি ইজ অনেস্ট, ডেডিকেটেড, রেসপন্সিবল, স্মার্ট, ইন্টারেক্টিভ, এরকম করে বলবো না। আমরা একটা স্ট্রাকচার দিয়ে বলবো যে হি ইজ নট অনলি ইন্টারেক্টিভ এন্ড অনেস্ট এন্ড রেসপন্সিবল বাট অলসো ভেরি স্মার্ট, ডাউন টু আর্থ এজ ওয়েল এজ ডেডিকেটেড। একসঙ্গে আমরা 6টা গুণাবলী বলে ফেলছি, কিন্তু বাক্য কিন্তু একটা স্পেশাল বাক্য, নট অনলি বাট অলসো ইজ ভেরি নাইস সেন্টেন্স ফর আইএলটিএস এক্সামিনার। আইএলটিএস এক্সামিনার খুশি হয় এই বাক্যটা দেখলে। এরপরে দেখেন, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও, হি পজেস সাম আদার কোয়ালিটিজ হুইচ আর অ্যাপ্রিসিয়েবল। আদার কোয়ালিটিও আছে কিছু, এগুলো হচ্ছে আপনার অলংকার। এই যে আমি যে এগুলো এই যে লাল কালো দাগ দিয়ে রাখছি যে এগুলো হলো অলংকার, এগুলো হলো সালাদের মতো। সালাদ আপনি যদি বিরিয়ানি রান্না করেন, ওই যে কি দেয় আমরা বিভিন্ন এলাচ, দারুচিনি, মেয়োনিজ, আর অনেক কিছু, আমি এগুলো জানি না নাম, ঠিক আছে, জায়ফল, কেওড়া জল, আর কত কিছু দেয়। আমি তো ওই যে মাঝে মধ্যে রান্নার ভিডিও দেখি, তো সেখানে আমি দেখি অনেক ধরনের আইটেম দিয়া রান্না করে। এগুলো হলো যে আপনার স্পাইস আপ করতে হবে, জিনিসটাকে ভালো করতে হবে, মজা করতে হবে, এক্সামিনার যেন খুশি হয়। তারপরে কি করতে হবে, another thing is that he is a person of having good sense of humor. একজন টিচার গুড সেন্স অফ হিউমার তার আছে, এটা বলবেন। ফর এক্সাম্পল, when he takes any class he makes the class interesting. ইন্টারেস্টিং না, উচ্চারণ হবে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। এজন্য you need to listen to BBC, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, বিবিসি রেডিও শুনবেন, তা আপনার বুঝতে পারেন কিছু উচ্চারণগুলো। ওরা কিন্তু বলে ইন্টারেস্টিং ম্যাটার, ম্যাটার না, ইন্টারেস্টিং ম্যাটার ইজ দ্যাট, ইন্টারেস্টিং ম্যাটার ইজ দ্যাট। মানে উচ্চারণের মধ্যে ওই যে দ্যাটের মধ্যে দ্যাট, not, এরকম ধরনের বলে। নট, দিস ইজ নট মাই প্রবলেম, এটা বলে ওরা বলে দিস ইজ নট মাই প্রবলেম, দিস ইজ নট মাই প্রবলেম, মাই প্রবলেম, এমন ভাবে বলে প্রবলেম, মানে মুখটা একদম গুড, মানে একেবারে মিলিয়ে বলে, ঠোঁটটাকে একদম মিলিয়ে দেয় যে ইটস নট মাই প্রবলেম, প্রবলেম, এমন ভাবে বলে। আপনারা যদি শুনেন এগুলো, তখন আপনাদের মনের মধ্যে এগুলো চলে আসবে। এই জন্য আমি বলবো যে কি, অবশ্যই আপনারা কি করবেন, বিবিসি রেডিও শুনবেন, তাহলে আপনাদের ইংলিশটা ভালো হবে। শুনবেন, খাতায় লিখবেন, শুধু শুনলে হবে না, কিছুই মনে রাখতে পারবেন না। খাতায় লিখতে হবে, একটা খাতা বানাবেন, খাতার মধ্যে লেখা থাকবে যেটা হলো বিবিসি খাতা, যেটা আমি করছি, আমার অনেক স্টুডেন্ট টিচারে করে। রেডিওতে সুন্দর সুন্দর এক্সপ্রেশন ইউজ করে, ঠিক আছে। আপনারা কানাডা রেডিও শুনবেন, আমি আপনাদের লিংক পাঠিয়েছিলাম গ্রুপের মধ্যে, যারা জানেন না তাদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে দিব, ঠিক আছে, মেসেঞ্জারে। কানাডা রেডিও শুনবেন আগে থেকে, তাহলে আপনি কানাডা আসতে পারবেন, হ্যাঁ, কানাডার ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে পারবেন। তো তারপরে আমরা কি করলাম, আমরা ওই কোয়ালিটি গুলো কি করলাম, পয়েন্ট আকারে বললাম। যখন আপনি পয়েন্ট আকারে বলবেন, তখন এক্সামিনার আপনাকে মার্ক দিবে, আপনাকে অলংকার গুলো দেখে আপনার খুশি হবে এক্সামিনার। এরপরে দেখবেন, দ্য কোয়ালিটি উইচ আই লাইক দ্য মোস্ট, এটা হচ্ছে স্পেশাল একটা এমফাসিস দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ, বলবেন এক্সামিনার দিকে তাকায় এমন ভাবে বলবেন যে দ্য কোয়ালিটি উইচ আই লাইক দ্য মোস্ট ইজ, তখন আপনি কি করবেন, ওই কোয়ালিটি সম্পর্কে বলবেন, তাহলে এক্সামিনার বুঝলো যে আপনি স্পেশাল কোয়ালিটির বলতেছেন। পরে কি বলছে এখানে, is his politeness, and I find it as one of the most important traits of an ideal human being. All the things which I have mentioned influenced me and are still influencing me by influencing my life. এই যে আমরা যে এখানে আর লিখছি, এটা কি কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য আপনাদের কি করতে হবে, ইউটিউবে গিয়ে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা ভালোভাবে দেখতে হবে, তাহলে আপনারা বুঝবেন যে আমরা আইএলটিএস পরীক্ষাতে যে ইউজ করতেছি টেন্সগুলো, এগুলো আপনাদের ক্লিয়ার ধারণা হবে। I have mentioned, এটা কোন টেন্স মনিরুল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এগুলো ইউজ করছি, এগুলো আমরা কি আইএলটিএস এর ওই আমরা কি কিউ কার্ডের, সরি, আমরা যে আইএলটিএস এর যে সিরিজটা নিয়েছি সেখানে এগুলো সব আলোচনা করছিলাম না, এগুলো যে আসতেছে এগুলো বুঝতে হবে কিন্তু। তারপর আমরা বলছি কি, যে therefore, এই যে ওপিনিয়ন দিতে হবে, লাস্টে কি করতে হবে, ওই যে আমরা সূত্র বলছিলাম না, যে আইপি ডফ ওপিনিয়ন, ওপিনিয়নে বলতে হবে কি, therefore I think these qualities are so essential with a view to developing anyone's life. এই যে কোয়ালিটি গুলো, সেগুলো সবার জীবনে খুবই ইম্পর্টেন্ট, মানুষের জীবনকে উন্নত করার জন্য। I always remember my teacher because he is my role model. সে আমার আইডিয়াল, সে আমার রোল মডেল, সে আমার স্পেশাল পারসন, সে আমার হিরো, এরকম ভাবে বলা যেতে হবে, ঠিক আছে। মাই মাদার ইজ মাই হিরো, এভাবে বলতে হবে। ইন মাই অপিনিয়ন, আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট
each and every person should have a role model like him to make his life successful and fulfilling. অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই আমার টিচারের মতো একজন ভালো গাইড এবং ভালো একজন পথপরিদর্শক থাকা দরকার সাকসেসফুল এবং ফুলফিলিং লাইফের জন্য, এটা আমরা বলছি। কিন্তু এখানে আমরা বলছি যে therefore my these qualities are so essential with a view to developing one's life. I believe I always remember my teacher because he is my role model. এগুলো আমাকে কি করছে, ইনফ্লুয়েন্স করছে, এগুলো আমাদের বলতে হবে। আচ্ছা, এরপর দেখেন ফিউচারে বলবো এরকম যে I wish I will meet my teacher soon because I am planning to visit the USA next year. নেক্সট ইয়ারে আপনি ইউএসএ তে যাবেন, আপনি টিচারের সাথে দেখা করবেন। এরকম অনেক ঘটনা ঘটে, আপনারা অবাক হবেন। আমাদের যারা স্টুডেন্ট আছে না, আমার স্টুডেন্ট যারা আছে কানাডাতে যারা আছে, তাদের সাথে আমার দেখা হয়, জানেন, বিয়ের দাওয়াত দিছে একজনে। এরকম কানাডাতে বিয়ে হয়েছে তার, কানাডাতে তার মানে একটা মেয়ে আর কি, কানাডাতে বিয়ে হয়েছে তার, ছেলে দেখছিল এখানে, আমার জানাইছে সবকিছুই এরকম। আর আমার স্টুডেন্টরা টরন্টোতে চলে যায় অনেকেই, টরন্টো থেকে আবার ফিরে আসে কানাডাতে, বলে স্যার আমার বাসা ঠিক করে দেন। আমার এরকম অনেকেই বলে যে স্যার আমি তো আসতেছি স্যার, আমি বলি, বাসা ঠিক করতে হবে, আমার বাসায় থাকবো, সমস্যা কি, বলে দিই। আমার বাসায় 2টা রুম আছে, দেখে একটা রুম তারা দিয়ে দিলাম। আমার স্টুডেন্ট, আমার ক্লোজ স্টুডেন্ট চলে গেছে টরন্টোতে। আমি বললাম তুমি বাসা খুঁজা নিও, আমার টাইম নেই, তুমি আমার বাসায় থাইকো 1 মাস 2 মাস যা লাগে, পরে তুমি বাসা খুঁজা নিও, বলে দিছি। কারণ সে আমার স্টুডেন্ট, মানে সে অনেক আমার মানে রয়্যাল স্টুডেন্ট বলা যেতে পারে, সে অন্য রকমের স্টুডেন্ট। আমার স্টুডেন্টরা সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো। তো তারপরে দেখেন আমরা কিউ কার্ড সম্পর্কে তাহলে কথা বললাম। আমরা তাহলে কি করলাম যে দা কোয়ালিটি উইচ আই লাইক দ্য মোস্ট, এগুলো আমরা বললাম, লাস্টে ওপিনিয়ন দিলাম। তাহলে এইভাবে আপনি যে এই কথাগুলো যে সাজাইছেন, এগুলো সাজাইলে আপনার সুন্দর করে কথাগুলো গোছানো হলো এবং বাক্য আকার হয়েছে, এবং যত জায়গায় এরকম হ্যাশ বাটন আছে এবং এই যে ব্লক করা ওয়ার্ড আছে সব 7 মিনিট। এটা বললে আপনার 2 মিনিট পার হয়ে যাবে। এখন আপনি একজন যদি পড়েন, এটা যদি পড়েন, তাহলে আপনি 2 মিনিটে পড়ে শেষ করতে পারবেন না। In my whole life, I've come across many sincere teachers who are really very precious for my life. Among them, some teachers are living in Bangladesh, where I live now, whereas others are living outside the country. Today, I'd like to talk about a foreign teacher who lives in the USA at this moment, and his name's David Peterson. Although he is 50 years old, he looks young and energetic, and he also looks handsome. উচ্চারণ কিন্তু হ্যান্ডসাম না, মাথায় রাখতে হবে জিনিসটা। এগুলো কিন্তু কিছু উচ্চারণ আছে, আমি উচ্চারণের উপরে ক্লাস নিব। আমি আসলে হ্যান্ডসাম না, হ্যান্ডসাম। তারপরে আমরা বলি না এন্ড, বলি না এন্ড, এন্ড একদম সংক্ষেপ কথা। আই এম এ স্টুডেন্ট এন্ড আই রাইট এ লেটার। আমি তো ছাত্র, আমি চিঠি লিখি। আই এম এ স্টুডেন্ট এন্ড আই এম এ পোয়েট। এরকম আই এম এ টিচার এন্ড আই লিভ ইন কানাডা। এন্ড আই লিভ এরকম করা দরকার নাই, এন্ড এর পরে ডি এর উচ্চারণ হয় না। ঠিক সেম হ্যান্ডসাম না হ্যান্ডসাম। ঠিক সেরকম আমরা যদি বলি যে টিচার না টিচার, পিটার পিঠা, এমন টাইপের উচ্চারণ, রয়ের উচ্চারণ হয় না। আমি এগুলোর উপরে একটা স্পেশাল ক্লাস নিব, খুব সম্ভবত ভিডিও বানাবো। আপনাদের ক্লাস হয়তো নেওয়া হবে কিনা জানি না, বাট ভিডিও বানাবো। ফোনেটিক্স এর উপর একটা ক্লাস নেওয়া আসলেই দরকার, জানি। এরপরে দেখেন ডেসক্রিপশন, তাহলে আমরা বললাম, তখন একটা মানুষ নিয়ে কথা বলতে গেলে এইভাবে গুছায় বলতে হবে। ঠিক সেম আমরা আরেকটা উদাহরণ দিব এখন, অন্য একটা উদাহরণ দিয়ে আমরা যাব এক্সাম্পলে, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। মানুষ নিয়ে কথা বলা শিখলাম, তাহলে এবার প্লেস নিয়ে কথা বলা দেখি পারি কিনা আমরা। পরীক্ষায় আসলো এরকম যে ডেসক্রাইব আ প্লেস, কিউ কার্ডের নাম হচ্ছে কি ইউর ফেভারিট প্লেস। এখন দেখেন প্লেস নিয়ে আমরা কিভাবে কথা বলি। ইউ শুড সে হোয়াট ইজ দ্য প্লেস কক্সবাজার। প্লেসের নাম হচ্ছে কি কক্সবাজার, এটা আমরা লিখছি আর কি, পয়েন্ট আউট করছি। কক্সবাজার কত কিলোমিটার লম্বা? 120 কিলোমিটার, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। হোয়েন ডিড ইউ ভিজিট? জানুয়ারি ফার্স্ট টাইম, আর লাস্ট টাইম গেছেন 2008 সালে গেছিলেন ফার্স্ট টাইম, আর লাস্ট টাইম গেছেন জানুয়ারি 2019 সালে, ফর এক্সাম্পল। এরকম আপনি মাথায় সাজায় রাখবেন। উইথ হোম, তুমি কার সাথে গেছিলা? আমরা বলবো যে ফ্রেন্ডস, ইউনিভার্সিটি, টিচার, অফিস, তারপরে হচ্ছে যে আমার অফিসের এমডি গেছিল, কলিগরা সবাই গেছিলাম, এরকম হইতে পারে। আপনার যেটা খুশি সেটাই বলবেন। ইউনিভার্সিটিতে গেছিলেন সেটাও বলতে পারেন, আর অফিস থেকে গেছিলেন সেটাও বলতে পারেন, নো প্রবলেম। যখন বলবেন তখন আপনি কাহিনী বলবেন আমার অমুক ফ্রেন্ড হারাই গেছিল, যে হারাই গেছিল গা, তারপরে খুঁজে পাইছিলাম, ঢেউয়ে নিয়ে গেছিল গা, এরকম বলবেন, কোনো সমস্যা নাই। আর বলছে হোয়াই ডু ইউ লাইক দিস প্লেস, তুমি এই প্লেসটা কেন পছন্দ করো? তখন আপনি ওই যে আমরা বলছিলাম না যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ওরকম করে পয়েন্ট আউট করে আমাদের কি করতে হবে, ওয়েদার নিয়ে বলবেন। সানরাইজ, সানসেট, এই কাহিনীটা খুব ভালো লাগে। কক্সবাজারের মুনলাইট নাইট খুব নাইস লাগে। কক্সবাজারের যে আমাবস্যা, বা কক্সবাজারের যে সূর্য কিরণ, কক্সবাজারের যে
আমাবস্যার চাঁদ না, আমাবস্যার চাঁদ না, এটা হলো যে মুনলিট নাইট মানে কি, পূর্ণিমার চাঁদ। তারপরে বলবেন পাউন্ডিং ওয়েভস। পাউন্ডিং ওয়েভস মানে হচ্ছে কি যে সমুদ্র মানে সাগরের ঢেউ। পাউন্ডিং ওয়েভস মানে হচ্ছে যে আছড়ে আছড়ে পড়া ঢেউ। তারপরে সামুদ্রিক খাবার, সি ফুড, মার্কেট, টয়েস, ড্রেস, ওভারঅল গ্রিন ট্রি, সবুজ ঘাসপালা, স্যান্ডি মানে মানে কি বলছে বালুকাময়, বালুকাময় কক্সবাজার, এরকম বলবেন। এরপরে বলছে যে হোয়াট ইজ দ্য স্পেশাল থিং ইউ লাইক দ্য মোস্ট। বলবেন কালচারাল এক্সচেঞ্জ করা যায়, এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসে, তাদের সাথে আমি কথা বলি, মিট করি, ভালো লাগে জিনিসগুলো। ইন্টারন্যাশনালি রিকগনাইজড টুরিস্ট প্লেস, ফরেনার্স আসে, এগুলো বলবেন, এক্সপ্লেন করবেন। এই নিয়মে আমরা কি করব, ইন্ট্রোডাকশন, ফার্স্ট টেন্স, ডেসক্রিপশন, অপিনিয়ন, এই নিয়ম সব সময় ফলো করে দেখেন কিভাবে বলি। বিশেষ দ্রষ্টব্য, হ্যাশ বাটন আর 7 সিগন্যাল, এটা মাথায় রাখতে হবে। যত জায়গায় হ্যাশ বাটন পাবেন সব 7। তাহলে দেখেন এখানে আমরা কিভাবে শুরু করব কথাগুলো। দেখেন যখন প্লেস নিয়ে বলতে বলবে তখন আমরা কথা বলা আরম্ভ করব এইভাবে যে অ্যাজ আই এম আ ট্রাভেল ফ্রিক, আমি একজন ভ্রমণ পিয়াসু অথবা ভ্রমণ প্রিয় মানুষ হিসাবে, আই লাভ ভিজিটিং নিউ প্লেসেস এভরি মান্থ। ইন মাই হোল লাইফ I have had a lot of experiences of visiting different অথবা numerous places, which is really significant for my life. আমি আমার জীবনে অনেক ভ্রমণ করেছি, অনেক দেশ বিদেশ ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছি, যেগুলো আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আসল কথার কথা কিন্তু বলেনই নাই, কোন দেশ মানে কোন জায়গার কথা বলবেন সেটা কিন্তু এখানে বলেন নাই, শুধু প্রথমে ভূমিকা। এরপরে বলবেন among them some places are located in Bangladesh, others places are situated outside the country. For example, Jasmine visited several countries. যেমন আমি জানলাম, হ্যাঁ আপনি কানাডায় আসছিলেন, আপনি আপনি এটাই বলবেন যে I visited Canada, I visited India, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মানে অনেক দেশে আপনি গেছেন। But still I love a place that is in Bangladesh and it's nothing but Cox's Bazar. অর্থাৎ আপনি সারাদিন পেঁচাইয়া কাহিনী বললা তারপরে বলছেন কি কক্সেস বাজার। আর আপনি যদি শুরুতেই বলে দিতেন যে well the favorite place is Cox's Bazar, it's 120 kilometers away from 20 kilometer long and I love this place, I visited this place in January 1st, January 2018 and this place is beautiful because this has green areas বা green trees and this place has আমরা বলবো যে কি the weather is very nice, the pounding waves is amazing. তারপরে আপনি বলবেন যে মুনলিট নাইট, সানরাইজ, সানসেট আর গ্রেট, এরকম বলতে বলতে আপনি কথা বললে আপনার 1 মিনিট হবে, বেশি আগাবে না। এক্সামিনার আপনাকে বলবে আরে তুমি কথা বলো না কেন, মিয়া থামে গেছো কেন, এটা বলবে। আপনাকে অবশ্যই 2 মিনিট সময় কথা বলতে হবে। 2 মিনিট কথা বলা আসলেই চ্যালেঞ্জিং, অনেকে পারে না। আমাকে আমি আমি যখন আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার নিজেরই মনে হচ্ছিল যে আমি 1.5 মিনিট বলে থেমে গেলাম। তো দেখা গেছে কি যে অভ্যাস করতে করতে এখন আমার যদি সারাদিনও বলতে পারে না, কক্সবাজার নিয়ে বললে সারাদিন বলতে পারবো মনে হয়। কক্সবাজারে গিয়ে আপনি বন্ধুর বাসায় গেছেন, সেই বন্ধুর বাসায় একটা বন্ধুর মনে করেন যে বাসায় গিয়ে আপনি বারমাতে ঘুরতে গেছেন, সেটাও বলতে পারবেন। বন্ধুর বাসায় গিয়ে আপনি একটা কি বলে চাকমা বা মারমাদের কোন একটা প্রোগ্রামে গেছিলেন, সেটাও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। বন্ধুর বাসায় বন্ধুর বাবা মা কেমন আদর করছে সেটা নিয়েও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। কক্সবাজারে ঢুইকা আপনি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হবেন, আপনি কথা বললেও কথা শেষ হবে না। কিন্তু 2 মিনিটের বেশি কি বলা যাবে? বলা যাবে না, সাজায় নিতে হবে। এইজন্য আমরা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অনুযায়ী আমরা কি সাজায় দিলাম, কথাগুলো এইভাবে বলতে হবে যে ফার্স্ট গেছি কক্সবাজার কবে, লাস্ট কবে গেছি, এগুলো বলবেন। কি কি প্লেস দেখছেন সেগুলো সুন্দর করে পয়েন্ট আউট করে দেবেন। তাহলে দেখেন বলছে টুডে আইড লাইক টু টক অ্যাবাউট, তাহলে প্রথমে বলছি দেশে বিদেশে অনেক জায়গায় গেছি, আমি আজকে একটা মানে জায়গার কথা বলবো, সেটা বাংলাদেশে অবস্থিত। এই দেখেন লাস্টে বলছে among them some places are located in Bangladesh whereas others are situated outside the country. Today I'd like to talk about a place called Cox's Bazar which is located in Chittagong division of Bangladesh and very close to my house. অর্থাৎ কারো বাসা যদি হয়, যেমন সাইমার বাসা হচ্ছে যে আমি ঠিক বলতে পারবো না, ধরেন উখিয়াতে থাকে, ধরেন সে থাকে হচ্ছে যে ওই যে কলাতলিতে থাকে, বা কলাতলি কি আছেন লাবণী পয়েন্টের পাশে থাকে, ঠিক আছে? তো ওইটাই যদি বলে যে আই লিভ নিয়ার এট লাবণী পয়েন্ট নিয়ার দ্য সি বিচ, ইটস ওকে ফাইন, নো প্রবলেম। তারপরে বলছে কি দিস প্লেস ইজ ব্রেথ টেকিং, দিস ইজ এ ব্রেথ টেকিং প্লেস, ব্রেথ টেকিং প্লেস। সব জায়গায় তো আর বিউটিফুল বলতে পারবেন না, বারবার কি বিউটিফুল একই ওয়ার্ড বারবার বলবেন? নো, ব্রেথ টেকিং, মার্ভেলাস, ওয়ান্ডারফুল প্লেস।
তারপর বলবেন ম্যাগনিফিসেন্ট প্লেস, তারপর আপনি বলবেন যে ফ্যাবুলাস, আপনি বলতে পারেন যে স্পেকটাকুলার। আপনারা অবাক হয়ে যাবেন, স্পেকটাকুলার ইজ এ ভেরি নাইস ওয়ার্ড, কানাডিয়ানরা অনেক ইউজ করে। যারা কানাডিয়ানরা যদি এটা ইউজ করে তাহলে বুঝবেন যে এটা ভালো ওয়ার্ড, বুঝছেন? ওরা ইউজ করে যেটা, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এরা ওদের জন্মগত ভাবে ইউজ করে, বুঝছেন? আমরা যতই মানে ভালো ওয়ার্ড আপনি খুঁজে বের করেন না কেন, কানাডিয়ানরা যেটা ইউজ করে এটাই ভালো। ওরা, আপনি জিজ্ঞাসা করছেন যে হাউ আর ইউ, ওরা হাউ আর ইউ বললে বলে আই এম গুড, এটাই ভালো ইংলিশ। আই এম গুড এটা বলা এটাই ভালো ইংলিশ। আপনার বলার দরকার নাই যে আমি আলু আলু আছি, যে আই এম পটেটো পটেটো, এরকম বলার দরকার নাই। বলার দরকার নাই যে আমি আই এম ডাল ডাল, এরকম বলার দরকার নাই। আই এম সো সো, এরকম বলার কোনো প্রয়োজন নাই। দে ডোন্ট ইউজ দিস। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। অনেকে বলে যে আই এম সো সো, কিসের আবার সো সো, এগুলো হলো আনস্মার্টনেস এর কারবার, এগুলো বলার কোনো প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে গতিশীল, ভাষা হলো ডাইনামিক। আপনাকে ওরা যেটা বলে এটাই আমাদের কপি করতে হবে। আমরা তো আর ইংরেজি ভাষার জন্ম দেই নাই, ওরা দিছে। জিনিসটা বুঝতে হবে, জিনিসগুলো এটা কমন জিনিস। তারপরে কি হবে দেখেন, তাহলে আমরা প্লেস নিয়ে কথা বলতেছিলাম। breathtaking place where people from different countries visit every day, so it's overwhelmed at the all the time. It's 120 kilometers in length and considered as the largest sandy beach in the world. এই হচ্ছে ইন্ট্রোডাকশন। দেখেন ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে আমাদের এখানে মেইন ইনফরমেশন কি জানেন? জায়গাটার নাম কি আর জায়গাটা কতটুকু লম্বা, কক্সবাজার সি বিচটা কত লং এটা জানা। বাকিগুলো কিন্তু সব পেঁচায় পেঁচায় কি করলাম আমরা, লম্বা করলাম। এটাই হলো চালাকি বুদ্ধি, ঠিক আছে? আপনি সিম্পলি শুনুন, আমি যে বার্গার খাই বা স্যান্ডউইচ খাই, যেখানে স্যান্ডউইচের মধ্যে একটু বেশি মশলা টশলা দেয়, সালাদ টালাদ শসা মশলা দিয়ে বেশি বেশি করে সুন্দর করে গুছায় দেয় যেটা, ওখানে আমি খাই। সুন্দর করে পেঁচায় পেঁচায় দেয়, খুব ভালো লাগে জিনিসটা। হ্যাঁ, তো প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। তারপরে কি করতে হবে আমাদের? পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, চালাকি বুদ্ধি। আপনি বলবেন যে জায়গাটা খুব ভালো, আমি প্রথমবার ভিজিট করেছিলাম 2011 সালে, when I was a first year undergraduate student, and last time I visited this place with family in 2019. প্রথমবার গেছিলাম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ইয়ারে, আর লাস্ট ভিজিট করেছিলাম আমার পরিবারের সাথে। We stayed at Hotel Seagulls, which was a great and enjoying, আচ্ছা which was না বলে আমরা যদি বলি, আচ্ছা which was great for enjoying the sunshine, মানে ওই যে হোটেল যেটা সিগাল হোটেল থেকে সানশাইনটা এনজয় করা যায়, মানে জানালা সাউথ, মানে হচ্ছে যে সূর্যর দিকে কেন্দ্র করে জানালা, অর্থাৎ আপনি জানালা খুললে বাইরের থেকে সূর্যের কিরণ দেখতে পান, বাতাস আসে, আলো বাতাস আসে। এটার জন্য আমরা বলছি যে was great for enjoying the sunshine and sea view from the window. This hotel offered a lot of delicious dishes শব্দটার মানে হলো foods with the package বলতে তো বুঝছেন, মানে ফুড খাবার থাকে, মানে আপনি যে থাকবেন সেটার সাথে খাবার ফ্রি। এর থেকে বেশি বলার দরকার নাই। কোন হোটেলে ছিলেন, আচ্ছা এটা কি প্রশ্ন কি জিজ্ঞাসা করছিল যে কোন হোটেলে ছিল? দেখেন এখানে প্রশ্ন যে ছিল কোন হোটেলে ছিল, এটাকে জিজ্ঞাসা করছে, করে নাই। এটা হলো আপনার চালাকি, আপনি একটু স্মার্টলি বলবেন। এই হচ্ছে বিষয়। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। কয়েকদিন আগে আমার বোন হঠাৎ করে আমাকে বললো যে তাওহিদ, তুমি আমার জন্য 2টা বড়ি নিয়ে আসো। আর বলছিল বড়ি মানে হচ্ছে যে মাথা ব্যথার বড়ি, ঠিক আছে? এখন আমার বাসা আর আমার বোনের বাসা হলো একেবারে কাছাকাছি, সরি আমার বাসা আর বোনের অফিস হচ্ছে একদম কাছাকাছি। আমার বোন যখন আমার অফিসে যখন ছিল তখন আমাকে বলছে যে তাহিদ তুমি আমার জন্য 2টা বড়ি নিয়ে আসো মাথা ব্যথার। আমি কি করছি, বড়ির সাথে আমি কি করছি যে ধরেন হচ্ছে যে কলা, তারপরে হচ্ছে যে বিস্কিট, নুডলস সবকিছু নিয়ে গেছি। আমি বলছি আপু আমি তো জানি না আপনি খাবার নিয়ে আসছেন কিনা বাসা থেকে, খালি পেটে ধরো বড়ি খেতে পারবেন না, আমি এগুলো নিয়ে আসছি আপনার জন্য। তা আপু কিন্তু অনেক খুশি হয়েছে, হ্যাঁ কয় এগুলো আনতে গেছে আবার কিন্তু সুন্দর করে কিন্তু রাখলো, তার মানে হলো যে উনি বিরক্ত হয়নি, খুশি হয়েছে। তো এখন হচ্ছে যে আপনি যখন কথা বলবেন এক্সামিনার আপনাকে জিজ্ঞাসা করছে যে প্লেসটার নাম কি, আপনি হোটেলের কথা বললে এটা ভালো খারাপ না, আপনার স্পিচটা সুন্দর করে গুছানো আসবে, তাহলে গুছানো থাকবে, এটা ভালো আপনার জন্য, পজিটিভ। তো এই হয়েছে বিষয়। তাহলে আমরা এখন যেটা করতে পারি যে আমরা পরবর্তী প্র্যাকটিসে যাচ্ছি। পরের বাক্যগুলো কি দেখি আমরা। আচ্ছা এরপরে দেখেন বাড়তি কথা বলতে হবে কিছু। ফার্স্ট টেন্সে আমরা কথা বললাম যে ফার্স্ট টাইম কবে ভিজিট করছেন, লাস্ট টাইম কবে ভিজিট করছেন, এরপর ডেসক্রিপশন বলবেন। ডেসক্রিপশনে কি বলবেন? কক্সবাজার is a popular heritage for various reasons. It is considered as one of the best tourist destinations. Firstly, the pounding waves of Cox's is really enjoyable and fascinating. ওয়ার্ডগুলো দেখবেন, এগুলো কিন্তু দামি ওয়ার্ড, এই যে enjoying, fascinating,
পাউন্ডিং ওয়েভস। শুধু ওয়েভস বললে তো শুধু ঢেউ বোঝাবে, আর পাউন্ডিং বললে বলে তীরে আছাড় খাওয়া ঢেউ, উপচে পড়া ঢেউ। সুন্দর ইংলিশ। এরপরে দেখেন উই প্লেড উইথ দ্য ওয়েভ ওয়াইল রাইডিং অন এ স্পিড বোট। আমরা স্পিড বোট নিয়ে খেলা করেছিলাম, পানি মানে সমুদ্রের যে ঢেউয়ের সাথে আমরা খেলা করেছিলাম। সেকেন্ডলি, as it's a tourist place, it has many flamboyant বা fabulous markets. সুন্দর সুন্দর মার্কেট আছে কক্সবাজারে, which provide us opportunity to purchase different types of tourist knickknacks. knickknacks শব্দটার মানে হলো যে ওই যে বিভিন্ন রকমের খেলনার জিনিসপত্র আর কি, ঠিক আছে? knickknack এটা একটা স্মার্ট ওয়ার্ড, আপনারা এটা দেখে নেবেন ভোকাবুলারি। knickknack মানে হলো সামগ্রী, বিভিন্ন ধরনের খেলাধুলার জিনিস আর কি। এরপরে দেখেন মোরওভার, এছাড়াও কক্সবাজার ইজ এ ওয়ার্থ ভিজিটিং place for its mouth-watering and toothsome foods, seafoods. আমরা সাথে লিখছি ফ্রেশ সি ফুডস। এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইউজ করলে এক্সামিনার বুঝবে যে আপনি অ্যাডজেক্টিভটা বুঝেন। ইউ নিড টু ইউজ সাম অ্যাডজেক্টিভ, স্পেশালি সি ফিশেস এন্ড ভেরিয়াস ফাস্ট ফুডস। তার মানে আমরা এখানে কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম? ফাস্ট ফুড আমরা বলছি, এখানে খাদ্য সম্পর্কে বলছি। টুরিস্ট প্লেসে অনেক মার্কেট আছে, এটা নিয়ে বললাম। তারপর বলছি পাউন্ডিং ওয়েভস। এরপরে ইন এডিশন টু দিস দিয়া লাস্টে বলছি সানরাইজ সানসেট কক্সবাজারে রিয়েলি অ্যামেজিং এন্ড সুদিং। উই অলসো এনজয়েড মুনলাইট নাইট, দেয়ার ইজ এ ব্যালকনি ইন দ্য হোটেল, it was interesting, we enjoyed a barbecue party and chilling time, something এরকম কিছু বললাম। মানে হচ্ছে যে কক্সবাজারের যে জার্নিটা সেটা আমরা একটু ব্যাখ্যা দিছেন, পয়েন্ট আউট করতে হবে, মোর ওভার বাগ করে নিতে হবে। ধরেন আপনাকে একটা রেস্টুরেন্ট নিয়ে কথা বলতে বলছে, আপনি এটা কিভাবে বলবেন? রেস্টুরেন্ট নিয়ে যদি আপনাদেরকে কথা বলতে বলে তাহলে সেটার টেকনিকটা হচ্ছে এরকম। যদি কেউ স্ক্রিন দেখতে পান তাহলে আমাকে একটু বলবেন। নতুন স্ক্রিন শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন নতুন স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, নতুন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা গতকালকে ক্লাসে আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম ডেসক্রিপটিভ কোশ্চেন, টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন। আমরা বলছিলাম না যে ফার্দার মোর, হুইচ, লাস্ট বাট নট লিস্ট, ফাইনালি, এরকম আমরা পয়েন্ট আউট করব। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যখন কথা বলবো তখন ওই জায়গাটা সম্পর্কে আমরা একটা নোট করে ফেলবো। নোটটা কিরকম? যখন বলবে ডেসক্রাইব আ রেস্টুরেন্ট, তখন আমরা কি করবো? রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা কি, আর এই এনভায়রনমেন্টের ভিতরে কি ঢুকবে জানেন? সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিনা, কয়জন মানুষ একসাথে বসতে পারে, টেবিল চেয়ার আছে কিনা, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এরপরে আসবে কি? বিহেভিয়ার, স্টাফদের বিহেভিয়ার কি। আচ্ছা, ফুড মেনু বলছি আমরা। ফুড মেনু মানে কি? খাবার দাবার আছে নাকি হুদাই? আপনি বলবেন কি সেখানে মাছ, মাংস, হ্যাঁ, সবজি, ভাজি সবই আছে। আবার খাবারের শেষে আবার ডেজার্ট আইটেম আছে, সেমাই আছে, তারপরে হচ্ছে পায়েস আছে, মিষ্টি আছে, বিভিন্ন দেশের মিষ্টি, হ্যাঁ, টাঙ্গাইলের চমচম আছে, এরকম আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। মোরওভার দিয়ে বলবেন স্টাফদের ব্যবহার কেমন, মানে এরকম পয়েন্ট করে আপনি কথা বলতে হবে। আপনি যদি এক লাইনে বলেন এটার এনভায়রনমেন্ট খুব সুন্দর এবং স্টাফদের ব্যবহার খুবই ভালো এবং ডিসকাউন্ট আছে খাবারের মধ্যে, একসাথে না, সুন্দর করে বলবেন যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ডিসকাউন্ট আছে ফুডের মধ্যে, এরকম সুন্দর করে গুছায় বলবেন। তো এই গুছাই বলাটাকে বলা হয় ডেসক্রিপশন, এটা আমরা আলোচনা করলাম ডেসক্রিপশন। তাহলে দেখেন কিউ কার্ডের মধ্যে তাহলে দেখেন দ্য বেস্ট অ্যাসপেক্ট অফ ভিজিটিং দিস প্লেস। সবসময় কি করবেন? সব বলবেন, বলার পরে লাস্টে একটা গুণের কথা বলবেন যেটা খুবই ভালো। কারণ আপনি অনেক ভালো কথা বলছেন, ভালো কথা বলার পরে বলবেন কি যে অমুকের একটা গুণ আমার কাছে খুব ভালো লাগে, সেই গুণটা হচ্ছে যে সে সত্যবাদী, ফর এক্সাম্পল এরকম। আপনি অনেকগুলো গুণ বলছেন, সে সত্যবাদী, সে হচ্ছে যে সে অনেস্ট, সে হচ্ছে ডেডিকেটেড, সে রেসপন্সিবল, তার কথাবার্তা খুব ভালো, তার প্রেজেন্টেশন ভালো, তার কমিউনিকেশন স্কিলটা খুব চমৎকার, অনেক গুণাবলী বলবেন। বলার পর লাস্টে গিয়ে বলবেন কি তার বেস্ট যে বিষয়টা আমার কাছে সব থেকে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে তার মানে কক্সবাজার সব থেকে ভালো দিক যেটা, সেটা হলো কালচারাল এক্সচেঞ্জ। There are so many tourists coming from USA, Australia, Canada, and the other foreign countries. Tourism in Cox's Bazar is contributing in our country, in our economy to a greater extent. আমাদের দেশের অর্থনীতিতে এই কক্সবাজার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এটা হলো আপনার কাছে সব থেকে বেস্ট লাগছে। আর যখন টিচার নিয়ে কথা বলবেন তখন বলবেন আমার টিচার সব থেকে পোলাইট মানুষ, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, এরকম। তো লাস্টে আবার কি করবেন? অপিনিয়ন দিবেন, বলবেন দিস প্লেস গিভস পিপল ইমেন্স প্লেজার when they visit this heavenly place. যখন তারা এরকম স্বর্গীয় রাজ্যে, স্বর্গীয় যখন প্লেসটাতে আসে যখন, তখন তারা স্বর্গের সুখ অনুভব করে। অনেক ভালো একটা কান্ট্রি বা ভালো একটা জায়গা। In my opinion, I believe each and every person should visit this spectacular place. Spectacular শব্দটা কানাডাতে প্রচুর পরিমাণে ইউজ হয় ফর রিল্যাক্সেশন। তো লাস্ট টাইম কি করছিলাম? একটা ওপিনিয়ন দিছি, একটা মতামত দিছি।
তারপরে আমরা লাস্টে ফিউচার দিয়েছি একটা বাক্য, ফিউচার টেন্স বোঝানোর জন্য বলছে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ইন মাই ট্রাভেল ডায়েরি, আই উইশ টু ভিজিট দিস প্লেস অ্যাগেন এন্ড অ্যাগেন। আপনি যদি বলেন আই উইল ভিজিট উইথ মাই ফ্রেন্ডস, আই উইল ভিজিট নেক্সট ইয়ার ফর এক্সাম্পল, ধরেন নেক্সট মান্থ উইথ মাই ফ্রেন্ডস, WITH উইথ মাই ফ্রেন্ডস। মনে করেন আপনাকে বলা হয়েছে যে ডেসক্রাইব গ্রেট পিৎজা শপ, পিৎজা শপ। এখন কানাডাতে ধরেন পিৎজার দোকান আছে অনেকগুলা, এক হচ্ছে ধরেন পিৎজার দোকান আছে একটা হলো পিৎজা হাট, 2 নাম্বার হচ্ছে পেনাগো, একটা জায়গার নাম আছে পেনাগো, পেনাগো পিৎজা হাট। এরপর আছে ধরেন সোয়াং পিৎজা, এরপর আছে হচ্ছে ডোমিনোস পিৎজা। সাইডটা বলে ফেললাম। আপনি সবগুলো নাম বলবেন, বলার পরে আপনি বলবেন দ্য বেস্ট পিৎজা শপ ইজ পিৎজা হাট। তারপরে কথাবার্তা বলার পরে পিৎজা হাটটা আপনার কেন ভালো লাগছে, তারপরে বলবেন খাবারের মেনু ভালো, আইটেম ভালো, ব্যবহার খুব ভালো, স্টাফদের কাহিনী বলবেন। বলার পরে আচ্ছা ওই যে বলা যাবে না যে আপনি বলবেন যে ফার্স্ট আমি ভিজিট করছি 2011 সালে, লাস্ট ভিজিট করছিলাম গত সপ্তাহে, ঠিক আছে, খুব ভালো ছিল তাদের ব্যবহার, খাওয়া দাওয়া খুব মান ভালো। লাস্টে গিয়ে বলতে পারবেন না যে এরকম রেস্টুরেন্টে আমার যাইতে ইচ্ছা করে, বারবার যাইতে ইচ্ছা করে, আমার মনে হয় এটা বেস্ট রেস্টুরেন্ট, বেস্ট একটা পিৎজা হাট বা পিৎজার দোকান, এবং এখানে আমি আমার বন্ধুদেরকে নিয়ে নেক্সট মান্থে যাব। ইটস ভেরি ইজি অ্যান্ড ফান। যেই টপিক আসুক না কেন জাস্ট এই টেকনিক অনুযায়ী আপনি কথা বলে যাবেন। এখন যদি কম্পিউটার নিয়ে প্রশ্ন আসে যে ডেসক্রাইব ইউর কম্পিউটার, আপনি বলবেন আমি আমার জীবনে অনেক কম্পিউটার ইউজ করছি, আর ডেল কম্পিউটার ইউজ করছি, আসুস কোম্পানির কম্পিউটার ইউজ করেছি, তারপরে লাস্ট টাইম এখন বর্তমানে আইম্যাক কম্পিউটার ইউজ করি, ডেস্কটপ আইম্যাক, ঠিক আছে, দামি কম্পিউটার। তো এখন তাহলে বলার পর আমি কি বলবো যে আচ্ছা আচ্ছা মনিরুল, ওই যে যারা হচ্ছে যে ক্লাস করছে যারা, তারা সবাই বাসায় প্রিপারেশন নিচ্ছে, আর হচ্ছে যে তোমার হচ্ছে যে ওই কি বলে আমার কয়েকজন যারা আছে যারা এই ক্লাসটা আগে করছে, তো তারা বাসায় প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। আমি আমি তাদেরকে বলছি, আমার কাছে তারা মানে বলে গেছে 2-3 জন অসুস্থ, 4 জন অসুস্থ, বুঝছো। আমার 2 জন স্টুডেন্ট আছে তারা হচ্ছে হাসপাতালে, মানে তারা 2 জনের হচ্ছে যে আত্মীয় বা কাছের মানুষ হাসপাতালে, আর একজন হচ্ছে নিজেই সে হাসপাতালে না, ঠিক বাসায় অসুস্থ। আর ওইদিকে শ্রুতিও ওর কাজিন নাকি মারা গেছে, ও বললো, তো ও আসছে যদিও। অনেকেই মানে শ্রুতির জন্য সবাই দোয়া করি আমরা। আর অনেকে আসে নাই, যারা ইচ্ছা করে আসে নাই, বাসায় প্রিপারেশন নিচ্ছে, আমি আমি বলে দিয়েছি সমস্যা নাই, ঠিক আছে। স্যার অনেকে স্যার চলে গেছে স্যার। যারা চলে গেছে তারা হচ্ছে যে এই যে আমরা যে সেম ক্লাস নিচ্ছি এই কারণে, সমস্যা নাই। ওটা হলো যে এই ক্লাস সবাই আরো করছে আর সেই জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো হচ্ছে সবার জন্য ক্লাস ওপেন করে দিছি, বুঝছো না ব্যাপারটা? পুরাতন আর নতুন নাই, আমি তো জানি না যে কে ক্লাসটা করছিল বা করছিল না, বা আমি এটা খেয়াল করি নাই। যার দরকার ক্লাস করবে, আর তো এখন হচ্ছে 10:55 বাজে, চলে যেতেই পারে স্বাভাবিক। তো এই জন্য এটা সমস্যা নাই কোনো, ঠিক আছে। যেমন এখন 6 জন আছে, হ্যাঁ। ও চলে গেছে বলতে কি ওই যে নেটওয়ার্কের সমস্যা করার সময় এই জন্য হয়তো বা নাই। যেমন ওই যে রায়ান নাই, চলে গেছে। রায়ান একটু আগেও দেখছিলাম ছিল। তারপরে ওই যে আরো একজন ছিল, সেও চলে গেছে। নেটের সমস্যা করে মানে সম্ভবত এই কারণে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে এটাই। তো আমরা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমরা সবাই যদি একটু প্র্যাকটিস করতাম তাহলে খুব ভালো হতো। যে আমার আজকে যদি এরকম হয়তো টার্গেট নেবো যে কালকে আমরা 20টা কিউ কার্ড নিয়ে আলোচনা করবো, কারণ আপনারা এটা কারা এগ্রি করেন এই ব্যাপারে, তাহলে হচ্ছে একটু প্র্যাকটিসটা হয়ে যেত। আমরা তো এই যে এগুলো আলোচনা করলাম, এগুলো সবাই প্রিন্ট টিন করে নিব। আর হচ্ছে আমরা তখন মানে প্রত্যেকটা কিউ কার্ড নিয়ে আমরা আলোচনা করবো, এক একজন এক একটা দায়িত্ব দিলাম। তো সবাই ওই দায়িত্বগুলো নিয়ে, ধরেন আমি 2টা কিউ কার্ড, আমি 5টা গ্রুপ করলাম, 5টা গ্রুপ করে 5টা গ্রুপে আমি 5 দুগুণে 10টা কিউ কার্ড দিলাম। তো একটু পরে আবার আমি কি করবো, 10 মিনিট টাইম দিব, 10 মিনিটে সবাই যার যার মতো প্রিপারেশন নিয়ে আবার তারা কি করবে, এসে তারা কি করবে, ওই 10টা টপিকের উপর তারা কথা বলবে। তখন আমরা সবাই মিলে শুনবো। তো শুনলে আমাদের 10টা জিনিস মাথার মধ্যে ঢুকে যাবে। একদিনে আপনি 10টা কিওয়ার্ড পড়ে ফেললেন, আপনার পড়া লাগলো না, কিন্তু শুনে শুনে মুখস্থ করে ফেলেন। এই ওয়েতে আমরা যদি আগাই, তাহলে আমাদের ইজিলি আমাদের কিওয়ার্ড সেকশনে আমাদের কি জড়তা কেটে যাবে এবং আমাদের আইডিয়া গুলো ডেভেলপ হবে। তো যাই হোক, আজকের ক্লাসটা কিউ কার্ডের ক্লাস এই পর্যন্তই। আর সবাই জয়েন করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। I will reply to all of the questions. Thank you so much.